আচ্ছা, দেখা যাচ্ছে পেজটা। জি, দেখা যাচ্ছে। জি আচ্ছা, ইনশা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আহ, লম্বা সময় ক্লাস, তো এখন তো 8:45-এর মতো বেজে গেছে প্রায়। তো আমরা ইনশাল্লাহ অনেক সময়, লম্বা সময় ক্লাস নিব, আলোচনা হবে ইনশাল্লাহ, কথাবার্তা হবে। তো এর মাঝে আমরা কেউ চেষ্টা করব সবাই যে যদি বিষয়টা প্রশ্ন করা হয় বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করলে সেটা উত্তর দিব। বাকি এমনিতেই অনর্থক কেউ আনমিউট করে রাখবো না, যাতে আমাদের এখানে ক্লাসে কোনো নয়েজ না আসে। হ্যাঁ, এই বিষয়টা সবাই খেয়াল রাখবো। যদি কোথাও কথা বলার প্রয়োজন হয় আমরা কথা বলে আবার মিউট করে দিব। ঠিক আছে, এই বিষয়টার প্রতি সবাই আমরা বিশেষভাবে গুরুত্ব রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ আমরা যেখান থেকে শেষ করছিলাম দুপুরবেলা, তারপর থেকে ইনশাল্লাহ শুরু করি। আহ সবকিছু আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। তো শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। صبيحة اليوم التالي صبيحة اليوم التالي قال الكريم للملك। পরদিন সকাল। اليوم التالي মানে হচ্ছে পরদিন। সবিহাতা শব্দটা মাফউল হিসাবে এখানে হচ্ছে নসব হয়েছে। তো এটাকে কলা এর মাফউল ধরা যায়, সবিহাত আল ইয়াউমিত তালি। কলা আল করিম ফি সবিহাত আল ইয়াউমিত তালি, এরকম আর কি। তো সবিহাত আল ইয়াউমিত তালি, পরদিন সকালে। আচ্ছা, ইয়া কি শোনা যাচ্ছে? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? জি, শোনা জি। যাচ্ছে। আচ্ছা, জি। ঠিক আছে। نسمع جيدا الحمد لله. আচ্ছা, শুকরান। সবিহাত আল ইয়াউমিত তালি ক্বালা আল করিম লিল মালিক, পরদিন সকালবেলা আপনার ওই উদার ব্যক্তিটা, দানশীল ব্যক্তিটা, সে বাদশাকে বলল, এই আম্মি, হে চাচা, ইন্না বিআরদি কাযা মিন মামলাকাতিকা শাজারাতুন আওসাফুহা কাযা ওয়া কাযা ওয়া তাহতাহা কানজুন বিসিফাতি কাযা ওয়া কাযা। আচ্ছা, সবিহাতুল ইয়াউমিত তারিক। আচ্ছা, সবিহাতুল ইয়াউমিত তারিক পরদিন সকালে। পরদিন সকালে বলতে ওই যে আমাদের আগের ঘটনা, আশা করি অনেকেরই সবারই মনে আছে, যে আমাদের এখানে একজন ব্যক্তির কথা বলতেছিল, যে হচ্ছে গিয়ে বাদশার যে মেয়ে তাকে সুস্থ করছে, পরে বাদশা তাকে হচ্ছে তার সাথে বিয়ে করায় দিছে। পরদিন সকালবেলা পরদিন সকালবেলা সে, ওই লোকটা, আরেকটা তথ্য কিন্তু সে আগে ওই পশু পাখিদের আলোচনার মধ্যে সে শুনেছিল, যেটা হচ্ছে তারা বলছিল যে একটা অমুক একটা গাছের নিচে, একটা বড় গাছ আছে, যে এই গাছের নিচে একটা বড় খনি, একটা ধনভাণ্ডার একটা লুকায়িত আছে। তো সেটার সন্ধান এখন সে পরদিন সকালবেলা দিতেছে। পরদিন সকালবেলা কল আল করিমুল মালিক, সেই লোকটা আপনার বাদশাকে বলল, এই আম্মি, হে চাচা। এখানে আম্মি বলতে আমরা যেমন বাংলাতে শ্বশুর মশাই বলি বা শ্বশুর বলি, ঠিক এখানে আরবিতেও একই রকম, কিন্তু আরবিতে আসলে তারা সরাসরি বাবা অনেকে বলে, অনেকে বলে না, কিন্তু বেশিরভাগই আসলে বলে না, তারা চাচাটাকে বেশি ব্যবহার করে। ঠিক আছে, বাবা বেশিরভাগ বলে না। বাবা বলাটা এটা আমাদের উপমহাদেশে বেশি প্রচলিত। আরবরা আসলে তারা এরকম বাবা, নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে না। আমরা তো অনেকেরই বাবা বলি। হ্যাঁ, নিজের বাবাও বাবা। আবার নিজের যদি জ্যাঠা থাকে তাহলে সেটা বড় বাবা। আবার শ্বশুরকেও বাবা। আবার মনে করেন কেউ যদি কারো মুরিদ থাকে তাহলে সেই বাবাও বাবা। তো এরকম হাজার হাজার বাবা থাকে আমাদের। কিন্তু আরবরা এরকম না, তারা নিজের বাবাকে শুধু বাবা বলে, আর কাউকে তেমন বাবা বলে না। তো এখানে একটা ব্যবহার দেখালো, এই আম্মি, চাচা বলে। ঠিক আছে, অথবা আচ্ছা আবু জাউজা বলে, যে শ্বশুর, স্ত্রীর বাপ, শ্বশুর, এরকম বলে। যাই হোক, সে বলতেছে আই আম্মি, এখানে চাচা বললেও আমরা হচ্ছে এটাকে ইয়া করি, শ্বশুর বলে অর্থ করি। এই আম্মি, এখানে মিমের নিচে জের হবে, এই বিষয়টাও একটা লক্ষণীয় বিষয়। আই আম্মি, এখানে আম্মি ছিল, তো আম্মি ইয়াটাকে বাদ দিয়ে এখানে হচ্ছে ইয়ার যেই মুয়াফিক বা ইয়ার মতো যে আরব জের, ইয়ার সাথে মিল রাখে, সেই আরবটাকে মিমের নিচে দিয়ে দেওয়া হয়েছে। এই আম্মি, হে আমার চাচা। ইন্না বিআরদি কাযা, অমুক জায়গাতে। ইন্না বিআরদি কাযা, অমুক স্থানে। মিন মামলাকাতি কাযা, মিন মামলাকাতিকা, মিন মামলাকা, মামলাকা শব্দের অর্থ হচ্ছে সাম্রাজ্য বা রাজত্ব। ইন্না বিআরদি কাযা, অমুক, কাযা শব্দের অর্থ হচ্ছে অমুক, অমুক এলাকাতে। মিন মামলাকাতিকা, আপনার সাম্রাজ্যের বা আপনার দেশের, আপনার দেশের অমুক এলাকাতে। শাজারাতুন, একটি গাছ রয়েছে। আওসাফুহা, ওয়াসফুন এর বহুবচন আওসাফ, যার গুণাবলী হচ্ছে বা যার বৈশিষ্ট্য হচ্ছে কাদা ওয়া কাদা, এমন এমন। ইন্না বিআরদি কাদা মিন মামলাকাতিকা শাজারাতুন আওসাফুহা কাদা ওয়া কাদা, আপনার সাম্রাজ্যের, আপনার দেশের অমুক জায়গাতে একটি গাছ রয়েছে যার গুণাবলী বা যার বৈশিষ্ট্য হচ্ছে এমন এমন। তাহতাহা
কানজুন, তার নিচে রয়েছে একটা খনি, বিসিফাতিন, বিসিফাতি কাযা ওয়া কাযা, এই তার গুণাবলী হচ্ছে এরকম এরকম, অর্থাৎ বা তার বৈশিষ্ট্য হচ্ছে এমন এমন। তো অমুক গাছের নিচে একটা অমুক জায়গায় একটা কি রয়েছে, খনি রয়েছে, যার বৈশিষ্ট্য হচ্ছে এমন এমন। এটা বলে সে হচ্ছে তাদেরকে সংবাদ দিল আর কি। তো সংবাদ দেওয়ার পরে কি হলো, فأرسل الملك مع الكريم قائد الجيش وجنوده وكثيرا من العمال। فأرسل الملك، তখন ওই বাদশা সে পাঠিয়ে দিল, আরসালা ইউরসিলু ইরসাল, পাঠানো। ফারসাল আল মালিকু মা আল করিম, তখন বাদশাহ ওই লোকটার সাথে পাঠিয়ে দিল কাঈদ আল জাইশ, সেনাপ্রধানকে। কাঈদুল জাইশ মানে হচ্ছে সেনাপ্রধান, হ্যাঁ, সেনাপতিকে পাঠিয়ে দিল। ওয়া জুনুদাহু, এবং সৈন্য, বিভিন্ন সৈন্য সামন্ত পাঠিয়ে দিল। ওয়া কাসীরাম মিনাল উম্মাল, এবং অনেক অনেক কর্মী বা শ্রমিক, আমিলুন এর বহুবচন, উম্মাল শ্রমিক, অনেক অনেক শ্রমিক, বা আমরা লেবারও বলি বাংলাতে, বা ইংলিশে লেবারও বলে থাকি যেটাকে। তো তাদের, এদেরকে হচ্ছে ওই লোকটার সাথে পাঠিয়ে দিলে। কাকে কাকে পাঠালো? এক নম্বরে পাঠাইছে কাঈদ আল জাইশ, মানে হচ্ছে সেনাপ্রধান বা সেনাপতি। ওয়া জুনুদাহু, এবং তার সৈন্য সামন্ত। ওয়া কাসীরাম মিনাল উম্মাল, এবং এর সাথে পাঠাইছে আরো অনেক লেবার বা শ্রমিক। এদেরকে আরসালা মা আল কারিম, ওই যে দানশীল ব্যক্তিটা তার সাথে পাঠিয়ে দিল। ফাহাফারু, হাফারা ইয়াহফিরু মানে হচ্ছে খনন করা, খোদা। ফাহাফারু, তারা মাটি খুঁড়লো। ওয়াস্তাখরাজুল কানজা, ইস্তাখরাজা ইস্তাখরিজু মানে হচ্ছে আপনার কি করা, উত্তোলন করা। ইস্তাখরাজা মানে উত্তোলন করা, খরাজা ইয়াখরুজু থেকে ভাবে ইস্তিফআল এর মাসদার, ইস্তাখরাজা উত্তোলন করা, ঠিক আছে। তাহলে ওয়াস্তাখরাজু আল কানজা, তারা হচ্ছে আপনার ওই যে ধনভাণ্ডারটাকে সেখান থেকে উত্তোলন করে নিয়ে আসলো। ওয়াজ্জা আল করিমু কিসমা মিনহু আলাল উম্মাল আল্লাযীনা হাফারু। ওয়াজ্জা আল করিম, আর সেই উদার মনের সেই ব্যক্তিটা, দানশীল সেই ব্যক্তিটা, ওয়াজ্জা, সে বন্টন করে দিল, কিসমান একাংশ, কিসমা মিনহু সেই কিসমান মিনহু মানে হচ্ছে কিসমান মিনাল কানস, সেই খনির বা সেই ধনভাণ্ডারের একাংশ সে বন্টন করে দিল। কাদের মধ্যে? আলাল উম্মাল, সে সকল শ্রমিক বা লেবারদের মাঝে। আল্লাযীনা হাফারু, যারা হচ্ছে এই আপনার কি এই গর্তটাকে খনন করেছে। আল্লাযীনা হাফারু, যারা এই গর্তটা খনন করেছে। তো তাদের মাঝে হচ্ছে আপনার কি করে দিল, এই আপনার আপনার কি বলে এটাকে, এই খনিটাকে, খনির একাংশটাকে বন্টন করে দিল। ওয়ালিল মুফারাকাতি, আর ঘটনাক্রমে, ঘটনাক্রমে ওয়াজাদা সাহিবাহু আল বাখিলা বাইনাল উম্মাল। ওয়ালিল মুফারাকা, মুফারাকা শব্দের অর্থ হচ্ছে ঘটনাক্রমে, বা মানে আশ্চর্য বোঝানোর জন্য আসে এই শব্দটা, ঠিক আছে। মুফারাকা, ফারাকা ইউফারিকু, মুফারাকা মানে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। এইখানে কিন্তু সেই অর্থে না, এটা একটা আরবির একটা সুন্দর ব্যবহার, যে ওয়ালিল মুফারাকা, আশ্চর্যের বিষয়, বা ঘটনাক্রমে, হঠাৎ করে এরকম। একজন মনে হয় অ্যাড হতে পারছেন না, মিজানুর রহমান, আপনি কি অ্যাড হইতে পারছেন পরবর্তীতে? জি, আমি লাইনে আছি। আমি আচ্ছা আচ্ছা, ক্লাস ঠিক, করতেছি। ঠিক আছে, ঠিক আছে, শুক্রান। আচ্ছা, লিল মুফারাকা, ঠিক আছে, লিল মুফারাকা নিয়ে আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়েও বুঝাইতে পারি, হ্যাঁ, যে কিভাবে বলা যায়। যেমন মনে করেন, আপনার বলা যায় যে এখানে, জি, আমি আপনাদের ইয়াতে চলে যাই, হ্যাঁ, এই শীটে চলে যাই, সেখানে সেখানে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতে পারি। আচ্ছা, আমি মৌখিকভাবে বলি, এটা আসলে তেমন মানে ব্যাখ্যা করে বোঝানোর তেমন কিছু না, তো আমি মৌখিকভাবে বলতেছি। তো লিল মোফারকা মানে শুধু এতটুকু মনে রাখেন, লিল মোফারকা মানে হচ্ছে আপনার কল্পনাতীত কোনো একটা বস্তু বোঝানোর জন্য ব্যবহার হয়, যেটা মানুষ কল্পনা করে নাই, হ্যাঁ, যেটা ঘটবে বলে কেউ আশা করে নাই। এমন কোন একটা ঘটনা, এমন কোন একটা কাজ, বা এমন কোন একটা বিষয় যদি ঘটে যায়, তাহলে আরবিতে এটাকে বলা হয় লিল মুফারাকা, লিল মুফারাকা। আপনারা যারা আরবিতে আগে টুকটাক পড়াশোনা হয়েছে, বা আরবি যাদের সাথে যাদের আরবির সাথে আগে থেকে একটু পরিচয় আছে, তারা আশা করি বুঝবেন যে আরবিতে আশ্চর্য বোঝানোর জন্য কয়েকটা শব্দ আছে, যেমন লালা আজাব বা লীলা আজাব, এরকম একটা শব্দ আসে, হ্যাঁ, ইয়া লীলা আজাব, ইয়া লালা আজাব, হ্যাঁ, কি আশ্চর্য। এইরকম, এই যে আশ্চর্য বোঝানোর জন্য যেরকম লীলা আজাব, ঠিক একই রকম ভাবে লিল মুফারকাটাও আশ্চর্য বোঝানোর জন্য, অর্থাৎ আপনার কোনো একটা কাজের আমরা কেউ আশা করি নাই, হঠাৎ করে ঘটে গেল, এমন একটা অর্থ বোঝানোর জন্য হচ্ছে আপনার কি এই অর্থ, এই ব্যবহারটা আসে লিল মুফারকা। এটাকে আসলে নাহবি ব্যাখ্যা বিশ্লেষণ বা নাহবি তারকিবে আসলে কোনো দিকে আমাদের নেওয়ার দরকার নাই, আমার কাছে এটা মনে হয় যে এখানে আসলে লিল মুফারাকাকে যদি আমরা জার মাজরুর ধরে মুতাল্লিক বানাতে যাই, কার সাথে মুতাল্লিক বানাবো, হ্যাঁ, বানানো যাবে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আসলে নাহবি ব্যাখ্যা বিশ্লেষণের দিকে আমরা কেউ না যাই। এটাকে জাস্ট আমরা সাধারণ একটা আরবির
আধুনিক আরবির একটা ব্যবহার হিসাবে আমরা শিখি। তো যাই হোক, লিল মুফারাকা মানে হচ্ছে আশ্চর্যের বিষয় বা কি আশ্চর্য বা আশ্চর্যের ব্যাপার বা ঘটনাক্রমে এইরকম একটা অনুবাদ আমরা এখান থেকে তুলতে পারি। বুঝে আসছে সবার? জি অর্থাৎ আমরা যে জিনিসটার বা যে ঘটনাটার আশা করি নাই সেটা ঘটাটাকেই বোঝানোর জন্য লিল মুফারকাটা আরবিতে ব্যবহার হয়। যেমন মনে করেন, কথার কথা, কোন একজন ছাত্র সে পরীক্ষায় পড়াশোনা করলো না, হ্যাঁ, পরীক্ষার মধ্যে সে হচ্ছে আপনার কি করলো, পড়াশোনা করলো না বা কম করলো, তো তারপরও দেখা গেল যে সে কি করছে, পরীক্ষার মধ্যে পাশ করছে। তখন এটা আরবিতে বলা যেতে পারে কিভাবে, ওয়ালিল মুফারাকা। ওয়ালিল মুফারাকা মানে আশ্চর্যের বিষয়। আশ্চর্যের বিষয়, ছেলেটা পাশ করেছে ফিল ইমতিহান। নাজাহাত তালিব ফিল ইমতিহান। নাজাহাত তালিব ফিল ইমতিহান ইমতিহান। রগমা কিল্লাতি রগমা কিল্লাতি মুযাকারাতিহি। নাজাহাত তালিব লিল ইমতিহান রগমা কিল্লাতি মুযাকারাতিহি। আচ্ছা, আমি একটু লিখেই দেই, তাহলে মনে হয় যে একটু বুঝতে সহজ হবে। জি আচ্ছা, আমাদের ইয়াটা কোথায়? যেমন দেখেন, এই যে লিল মুফারাকা, লিল মুফারাকাতি, লিল মুফারাকা। যেমন আমি কি বললাম এর আগের একটা কথার সাথে, ওয়ালিল মুফারাকাতি, ওয়ালিল মুফারাকা মানে আশ্চর্যের বিষয়। নাজাহা, নাজাহা তালিবু, ছাত্রটা পাশ করেছে ফিল ইখতিবার। ইমতিহান। ইখতিবার ইমতিহান যেটাই আপনারা বলেন, দুইটাই সহি। নাজাহা তালিব ফিল ইখতিবার, ছাত্রটা পরীক্ষায় পাশ করেছে। আমার লেখা কি দেখা যাচ্ছে? তো সবাই বুঝতেছেন তো? জি নাজাহা তালিব ফিল ইখতিবার, সে পরীক্ষায় পাশ করেছে কি সত্ত্বেও, কম পড়া সত্ত্বেও, মানে কম পড়েও সে পরীক্ষাতে পাশ করেছে। এটাকে আমরা বলতে পারি আপনার কি রগমা, রগমা কিল্লাতি, রগমা কিল্লাতি মুযাকারাতিহি। কার এখান থেকে যেন আওয়াজ আসছে মনে হয়, জি মিউট জি, করতে বললে। আমি এই বিষয়টা খেয়াল করছি, কারো কাছ থেকে সম্ভবত আওয়াজ আসতেছে, আমরা একটু মিউট হয়ে যাই সবাই। আমি জিজ্ঞাসা করলে উত্তর দিব, আর এমনিতে আনমিউট করে রাখার দরকার নেই। ঠিক আছে? জি, শুক্রান। তাহলে ওয়ালিল মুফাররাকা নাজাহা আত-তালিবু ফিল ইখতিবারি রগমা কিল্লাতি মুযাকারাতিহি। আশ্চর্যের বিষয় যে ছেলেটা কম পড়া সত্ত্বেও, কিল্লাতুল মুযাকারা মানে হচ্ছে কম পড়া, কম মুযাকারা করা, হ্যাঁ, কম পড়া সত্ত্বেও সে পরীক্ষায় কি করলো, পাশ করলো। উস্তাদ, গতকালকের মতো আপনি আনমিউট করে দেন সবাইকে, অনেকে করতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। এই আলোচনাটা একটু করে ফেলি, হ্যাঁ। জি, সবাইকে আনমিউট করে দিলাম। আনমিউট না, সরি, মিউট করে দিলাম। আমার কথা শুনবেন, আর যদি যখন আমি জিজ্ঞাসা করবো তখনই হচ্ছে আনমিউট করে সবাই উত্তর দিবেন। আচ্ছা, তাহলে ওয়ালিল মুফারাকা নাজাহা তালিবু ফিল ইখতিবারি রগম কিল্লাতি মুযাকারাতিহি, যে আশ্চর্যের বিষয়, ছেলেটা আপনার পরীক্ষার মধ্যে অল্প পড়া সত্ত্বেও কি করেছে, পাশ করেছে। ঠিক আছে? আবার মনে করেন আরেকটা বলতে পারি, ওয়ালিল মুফারাকা কি বলা যায়? ওয়ালিল, আপনারা একটা বাক্য বলেন দেখি, আমি সেটা আরবি করি। ওস্তাদ জি রকমুনরা বুঝি নাই। রগমা শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও। সত্ত্বেও, আমরা বলি না যে সে সত্য বলা সত্ত্বেও, বা সে এই কাজটা করা সত্ত্বেও সে কি করেছে, আপনার এমনটা করেছে। যেমন এখানে উদাহরণ যেমন বললাম কি, সে কম পড়া সত্ত্বেও সে পরীক্ষায় পাশ করেছে। এই যে সত্ত্বেও বলার জন্য যে কথাটা, এটাকে আসলে রগমা দিয়ে বোঝানো হয়, রগমা। ঠিক আছে? জি সে, আমি একটা বাক্য বললাম যে সে আপনার আপনার জনপ্রিয়তা না থাকা সত্ত্বেও সে নির্বাচনে পাশ করেছে। জনপ্রিয়তা না থাকা সত্ত্বেও সে কি হয়েছে, নির্বাচনে পাশ করেছে। এই যে তার জনপ্রিয়তা নাই কিন্তু তা সত্ত্বেও সে নির্বাচনে যে পাশ করলো, এই যে সত্ত্বেও বোঝানোর জন্য, এটাই হচ্ছে মূলত কি আপনার আহ আপনার এটা বোঝাচ্ছে যে আপনার সত্ত্বেও, রগমার অর্থে আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে আপনারা একটা বাক্য বলেন দেখি, আমি এটাকে আরবিতে রূপান্তরের চেষ্টা করি। বলেন সহজ একটা, যে কোনো, যা আপনাদের মনে যেটা আসে এটাই বলেন।
গরিব হওয়া সত্ত্বেও সে ভালো নেতা হয়েছে সততার কারণে। আচ্ছা, গরিব হওয়া সত্ত্বেও ওয়ালিল মুফারাকা, আশ্চর্যের বিষয়। এই যে লিল মুফারাকা, এটা আমাদের প্রধান আলোচনার বিষয়। লিল মুফারাকাতি, আশ্চর্যের বিষয়, সে হচ্ছে কি হয়েছে, নেতা হয়েছে নাকি। আসবাহা জাইমান, আসবাহা জাইমান, সে নেতা হয়েছে রগমা ফাকরিহি, রগমা ফাকরি, সে গরিব হওয়া সত্ত্বেও কি হয়ে গেছে, নেতা হয়ে গেছে। আর একটা কি বলছিলেন, সততার কারণে নাকি, সততার কারণে। সততার কারণে। লি সততা, লি সিদকিহি, লি সিদকিহি। তো সে তার সততার কারণে সে গরিব হওয়া সত্ত্বেও আপনার কি হয়ে গেছে, নেতা হয়ে গেছে। এখানে আমরা এভাবে বলতে পারি, বলেন মুফারাকাতি আসবাহা জাইমান রগমা ফাকরিহি। আচ্ছা, এই লিসিদকিহিটাকে আগে নিয়ে গেলে বেশি ভালো হয়। আসবাহা জাইমান লিসিদকিহি রগমা ফাকরিহি ফিল হায়াত, ফিল হায়াত এই শব্দটা বানাই দিই, তাহলে বাক্যটা একটু সুন্দর হয়। আসবাহা জাইমান লিসিদকিহি রগমা ফাকরিহি ফিল হায়াত, সে জীবনে গরিব হওয়া সত্ত্বেও, তার টাকা পয়সা না থাকা সত্ত্বেও সততার কারণে সে কি হয়ে গেছে, নেতা হয়ে গেছে। এইরকম আর কি, ঠিক আছে, লিল মুফারাকা। ঠিক আছে, চলে আসি আবার আগের পড়াতে। তাহলে লিল মুফারাকা মানে হচ্ছে এই যে কি, আশ্চর্য বোঝানোর জন্য আসে আর কি, লিল মুফারাকা। তাহলে ওয়ালিল মুফারাকাতি, আশ্চর্যের বিষয় হলো, ওয়াজাদা সাহিবাহু আল বাখিলা, তার সেই বখিল, সেই কৃপণ সঙ্গীটাকে সে পেয়ে গেল, বাইনাল উম্মাল, কাদের মাঝে, ওই যে লেবাররা ছিল, যে কৃপণ, এই কি বলে শ্রমিক যারা মাটি খনন করছে, তাদের মাঝে সে সেই তার যে গরিব, সে দুঃখিত কি বলে বখিল, কৃপণ সেই সঙ্গীটা যার সাথে সে সফরে বের হয়েছিল, তাকেও সে পেয়ে গেল। ফাআজ জালালাহুল আতা, সে তাকে বেশি বেশি দান করলো। আজ জালা ইউজজিলু, ইজজাল মানে হচ্ছে বেশি পরিমাণে দেওয়া, হ্যাঁ, দুহাত ভরে দেওয়া, মুক্ত হস্তে দান করা। তো ফাআজ জালালাহুল আতা, সে তাকে বেশি করে দান করলো। فرفض البخيل أن يأخذ شيئا قبل أن يقص عليه قصته। فرفض البخيل, তখন ওই কৃপণ লোকটা নিতে অস্বীকৃতি জানালো। فرفض البخيل, কৃপণ লোকটা অস্বীকৃতি জানালো, أن يأخذ, কোনো কিছু নিতে, شيئا, কোনো কিছু। فرفض البخيل أن يأخذ شيئا, তখন ওই কৃপণ লোকটা তার কাছ থেকে কোনো কিছু নিতে অস্বীকৃতি জানালো, অস্বীকার করলো। قبل أن يقص عليه قصته, সে তার কাছে তার ঘটনার বিবরণ দেওয়ার পূর্বে। ক্বাবলা আন ইয়াকুসসা আলাইহি, কাসসা ইয়াকুসসু মানে হচ্ছে আপনার কি করা, গল্প বলা, ঘটনার বিবরণ দেওয়া। যেমন কোরআনের মধ্যে আসছে যে কি, নাহনু নাকুসসু আলাইকুম আহসানাল কাসাস, নাকি, যে আমরা মানে আমরা না, সরি, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে একটা কি উত্তম গল্প শোনাচ্ছি। এই যে কসসা ইয়াকুসসু অর্থ হচ্ছে আপনার কি গল্পের বিবরণ দেওয়া, গল্প বলা। তাহলে এখানে এটাই বলতেছে যে ক্বাবলা আন ইয়াকুসসা আলাইহি কিসসাতাহু, সে তাকে তার ঘটনার বিবরণ দেওয়ার আগে সে তার কাছ থেকে কোনো কিছু নিতে অস্বীকৃতি জানালো। অর্থাৎ সহজ বাংলা আমরা বলতে পারি যে সে বলল, তাকে সে অস্বীকার করে বলল যে যতক্ষণ না তুমি আমাকে তোমার ঘটনা খুলে বলবে, আমি তোমার কাছ থেকে কোনো কিছুই নিব না। ঠিক আছে। ফারাফাদ আল বাখিলু আন ইয়াখুযা শাইআন ক্বাবলা আন ইয়াকুসসা আলাইহি কিসসাতাহু, তখন সেই কৃপণ লোকটা সে অস্বীকার করে বলল, অস্বীকৃতি জানিয়ে বলল যে যতক্ষণ তুমি আমাকে ঘটনা খুলে না বলবে, আমি তোমার কাছ থেকে কোনো কিছুই নিব না। ঠিক আছে। ওয়া কাইফা ওয়াসালা ইলা হাযাল ইজ্জ আল্লাযী হুয়া ফীহি, আর যতক্ষণ না তাকে এইটাও খুলে বলবে যে কাইফা ওয়াসালা, কিভাবে সে পৌঁছেছে, ইলা হাযাল ইজ্জি, এই সম্মানে, এই মর্যাদায়। অর্থাৎ এখন তো সে কি হয়ে গেছে, রাজার জামাই হয়ে গেছে। তো এই সম্মানে সম্মানের স্থানে সে কিভাবে পৌঁছেছে, হ্যাঁ, আল্লাযী হুয়া ফীহি, যেই সম্মানের স্থানে সে রয়েছে, অর্থাৎ যেই মর্যাদা অধিকারী সে হয়েছে, সেই মর্যাদার এই স্তরের মধ্যে সে কিভাবে পৌঁছলো, এটা যতক্ষণ না পর্যন্ত সে তাকে বলবে, এবং যতক্ষণ না পর্যন্ত তার পুরো ঘটনাটা তাকে খুলে বলবে, সে তার কাছ থেকে কোনো কিছুই নিবে না, সে তার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করবে না। এই 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 বলে সে কি করলো, অস্বীকার করলো, নিতে অস্বীকৃতি জানালো। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে একটু টাচ দিই, সেটা হচ্ছে এই যে দেখেন আমি অনুবাদটা কিভাবে করলাম। রাফাদাল বাখিল আন ইয়াখুযা শাইআন, ওই কৃপণ লোকটা সে কোনো কিছু নিতে অস্বীকৃতি জানালো, ক্বাবলা আন ইয়াকুসসা আলাইহি কিসসাতাহু, যতক্ষণ না সে তাকে তার ঘটনাটা বলবে। এটাকে আমি আরেকটু ঘুরায় বললাম, কিভাবে বললাম, যে ওই কৃপণ লোকটা সে তার কাছ থেকে কোনো কিছু নিতে অস্বীকৃতি জানিয়ে বলল যে যতক্ষণ না তুমি আমাকে বা ওই কৃপণ লোকটা তাকে বলল, অস্বীকৃতি জানিয়ে বলল যে যতক্ষণ না তুমি আমাকে কি করবে,
আপনার কি তোমার ঘটনা খুলে বলবে, আমি তোমার কাছ থেকে কোনো কিছুই নিব না। তো একই কথা না দুইটা ঘুরে ফিরে? দুইটা কিন্তু ঘুরে ফিরে একই কথা। আমি যদি বলি যে কৃপণ লোকটা নিতে অস্বীকৃতি জানিয়ে বলল যে তুমি আমাকে ঘটনা খুলে না বললে আমি কিছুই নিব না, হ্যাঁ, তাহলে এটাও যেই কথা। আবার আমি যদি শাব্দিক অর্থকে ঠিক রেখে বলি, তাহলে সেটাও কিন্তু একই কথা হয়। কিন্তু দুইটার মধ্যে আমার মনে হয় যে আমরা যদি ভাব অর্থটাকে এখানে নেই, হ্যাঁ, শাব্দিক অর্থটাকে সামনে রেখেই আমরা যদি একটু ঘুরায় বলি, তাহলে কিন্তু অনুবাদটা খারাপ হয় না। তো আমরা যখন অনুবাদ করব, এই অনুবাদের সময় আমরা এই বিষয়টাও খেয়াল রাখবো যে সবসময় আমার অনুবাদটা একদম শব্দে শব্দে মিলে যেতে হবে। তাহলে ওইভাবেই আমার অনুবাদ করতে হবে এরকমটা জরুরি না। অনেক সময় শব্দের অনুবাদটা একটু চেঞ্জ করে যদি আমরা মূল ভাবটাকে ঠিক রাখতে পারি, তাহলে সেটাকেও অনুবাদ করা যায়, এটা কোনো অসুবিধা নেই। যেমন আমি এখানে করলাম, ঠিক আছে। এই বিষয়টা আমরা সবাই খেয়াল রাখার চেষ্টা করব। সবসময় শাব্দিক অর্থকেই সামনে রাখতে হবে এরকম না। আমি যদি এইখানে শাব্দিক অর্থকে ঠিক রেখেই হুবহু অনুবাদ করতে চাই, তাহলে আমার অনুবাদটা হবে কেমন দেখেন। কিভাবে হবে? যে ফারাফাদাল বাখিলু আন ইয়াখুযা শাইআন, ওই কৃপণ লোকটা তার কাছ থেকে কোনো কিছু নিতে অস্বীকার জানালো। ক্বাবলা আন ইয়াকুসসা আলাইহি কিসসাতাহু, সে তাকে ঘটনা খুলে বলার আগে, সে তাকে ঘটনা খুলে বলার আগে কৃপণ লোকটা তার কাছ থেকে কোনো কিছু নিতে অস্বীকার করলো। অনুবাদটা তো বুঝে আসে, কিন্তু অনুবাদটা কিন্তু সুন্দর লাগে না, অনুবাদটা বেশি একটা আকর্ষণীয় হয় না। ঠিক আছে। ওয়া কাইফা ওয়াসালা ইলা হাযাল ইজ্জি আল্লাযী হুয়া ফীহি, সে যেই মর্যাদায় রয়েছে, সেই মর্যাদায় সে কিভাবে পৌঁছলো, এটা খুলে না বললে এবং তার গল্পটা তাকে বিবরণ না দিলে সে তার কাছ থেকে কোনো কিছু নিতে অস্বীকৃতি জানালো, এরকম অনুবাদটা হয় আর কি। কিন্তু অনুবাদটা সুন্দর না। আমি যদি একটু সুন্দরভাবে বলি, তাহলে আমরা একটু চাইলে ঘুরায় বলতে পারি, অনুবাদের খুব বেশি একটা ডিফারেন্স হবে না, কিন্তু অনুবাদটা সুন্দর হবে। কিভাবে বলবো? যে ফারাফাদাল বাখিল আন ইয়াখুযা শাইআন ক্বাবলা আন ইয়াকুসসা আলাইহি কিসসাতাহু, ওই কৃপণ লোকটা তার কাছ থেকে কোনো কিছু নিতে অস্বীকার করে বলল, যতক্ষণ না তুমি আমাকে তোমার গল্প খুলে বলবে। ওয়াকাইফা ওয়াসালা ইলা হাদাল ইজ্জি আল্লাযী হুয়া ফীহি, এবং তুমি এই মর্যাদার অধিকারী কিভাবে হলে, এই কথা যতক্ষণ না তুমি আমাকে খুলে বলবে, আমি তোমার কাছ থেকে কোনো কিছুই নিব না। এখানে কিন্তু খুলে বলা বা তুমি বলে সম্বোধন কোথাও নাই। এখানে কিন্তু সবগুলা গায়েবের সিগা আছে। আইয়া কুসা বলছে, হ্যাঁ, কাইফা ওয়াসলা বলছে, সবগুলা কিন্তু গায়েবের সিগা বলছে, সে দিয়ে বলছে। কিন্তু আমি অনুবাদ করার সময় করতেছি তুমি দিয়ে। কিন্তু অনুবাদের মধ্যে কি খুব বেশি পার্থক্য হচ্ছে? অনুবাদ কিন্তু ঠিকই আছে, কিন্তু আমি একটু ঘুরায় বলতেছি। তো এই ঘুরায় বলার দ্বারা আমার মনে হয় খুব বেশি একটা অনুবাদও ডিফারেন্স হচ্ছে না, কিন্তু অনুবাদটা একটু একটু কি হইতেছে, সুন্দর হইতেছে। তো এইটা আমরা অনুবাদ করার সময় খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমার কথা বুঝে আসছে আশা করি সবার। আচ্ছা, তাহলে আমরা পরে চলে যাই। ফাকাসাল করিমু আলাল বাখিলি আল কিসসাতা, ফাকাসাল করিম, তখন ওই যে দানশীল লোকটা, সে তার কাছে হচ্ছে ঘটনা খুলে বলল। কাসাল করিমু আলাল বাখিল, কাসা ইয়াকুসু, হ্যাঁ, যার কাছে ঘটনা, কাসা ইয়াকুসু অর্থাৎ হচ্ছে আপনার ঘটনা বিবরণ দেওয়া, গল্প বলা। আর যাকে বলে সে হচ্ছে আলার মাজরুর হয়। ঠিক আছে, যেমন এখানে বলছে ফাকাসাল করিমু আলাল বাখিল, তখন ওই দানশীল লোকটা সে কৃপণ লোকটাকে ঘটনা খুলে বলল। কি বললো? ফাকাসাল কিসসাতা, গল্পটা খুলে বলল। ওয়া মা কানা মিন হাদিসিত তাহুনা, এবং তার সাথে যে ঘটেছিল, মা কানা মিন হাদিসিত তাহুনা, এই যে সেই মিলটা, সেই মিলের মধ্যে যেই ঘটনা, হাদিস শব্দের অর্থ এখানে আমি ঘটনা নিচ্ছি, সে মিলের ঘটনাটাও তাকে খুলে বলল। ফখরাজাল বাখিল মুসরিআন ইলা তাহুনাতি, তখন ওই যে বখিল লোকটা, কৃপণ লোকটা, সে দ্রুত ছুটে গেল সেই মিলের দিকে। ওয়াকানা কদ মাদা শাহরান, ওয়াকানা কদ মাদা শাহরুন বিত্তামামি ওয়াল কামাল, ওয়াকানা কদ মাজা, ইতোমধ্যেই আপনার অতিবাহিত হয়ে গেছে, কদ মাজা ইতোমধ্যেই অতিবাহিত হয়ে গিয়েছিল, শাহরুন এক মাস, তামামি ওয়াল কামাল মানে পূর্ণ। তামাম ওয়াল কামাল দুইটার অর্থই আমাদের বাংলার মধ্যেও ব্যবহার আছে, তামাম কামাল মানে পূর্ণ আর কি। আচ্ছা, তাহলে এর মধ্যেই ইতোমধ্যে মানে এই যে এই ঘটনার মাঝখানে যে অনেক কিছু ঘটে গেল, সে বাদশার জামাই হয়ে গেল, বা তার রাজকন্যার সাথে তার বিয়ে হলো। তারপরে হচ্ছে আপনার কি, সে এখন খনি খুঁজে বের করে নিয়ে আসলো, সেখানে তার সাথে দেখা, বখিল লোকটার সাথে দেখা। সে আবার এই এই ঘটনাগুলো ঘটতে ঘটতে মানে কি হয়ে গেছে, ইতোমধ্যেই আপনার এক মাস অতিবাহিত হয়ে গেছে, এক মাস কেটে গেছে। এক মাস পরে মনে হয় আবার কি হবে, সবাই একসাথে হবে আর কি। ওয়াকানা কদ মাদা শাহরুন বিত্তামামি ওয়াল কামাল, ইতোমধ্যেই আপনার এক মাস, পূর্ণ এক মাস অতিবাহিত হয়ে গিয়েছে। ওয়ালাম্মা ইকতামালান নিসাব, এখন এক মাস পরে আবার কি হয়েছে, পশুরা সবাই আবার একসাথে হয়েছে। ওয়ালাম্মা ইকতামালান নিসাব, যখন নেসাব পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ যারা আসার কথা তাদের সবাই যখন চলে আসলো, তলাব আল আসাদু মিনাল হায়াওয়ানাতি আল হাদিসা, তখন সেই আগের মতো আবার সিংহ পশুদেরকে কথা বলতে বলল। তলাবা মিনহু,
হ্যাঁ, তলাবা মিনাল হায়াওয়ানাত, পশুদের কাছে তিনি আবদার করলো বা পশুদেরকে আবেদন করলো আল হাদিসা, কথা বলতে। অর্থাৎ পশুদের সামনে বললো যে আপনারা কেউ কথা বললে কি বলেন। এই যে মানে আমাদের এর আগে গেছে না যে আল আন ইন কান আলাদা আহাদিন মা ইউতলিউনা আলাইহি ফালইয়াফআল, ঠিক একই রকম আর কি। যে এখন যদি কারো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। ফানবারা যিবু কাইলান, ইনবারা ইয়ানবারি মানে হচ্ছে সামনের দিকে অগ্রসর হওয়া। ইনবারা যিবু কাইলান, তখন নেকড়ে সামনে অগ্রসর হয়ে বলল। দেখবেন আপনারা কখনো কোন একটা ভরা মজলিসের মধ্যে কেউ যদি কথা বলে, তাহলে সে অনেক সময় কথা বলতে গিয়ে সামনের দিকে হেঁটে চলে আসে, যাতে কথাটা আরো স্পষ্ট সে বলতে পারে। ঠিক আছে। আমাদের গ্রামে, অনেক আগের কথা এটা, এখন তো আর গ্রাম নাই, শহর হয়ে গেছে। তো এক সময় কারেন্ট থাকতো না খুব। তো কারেন্ট না থাকলে দেখা যেত যে মানুষজন খুব হা হুতাশ। তো একবার এক এই রাজনৈতিক নেতা আসছে আমাদের এলাকায় বক্তব্য দিতে। তো এক বুড়া মানুষ, আমাদের এক মুরব্বী দাদা, উনি একদম কথা বলতে বলতে ওনার সামনে চলে গেছে, স্টেজে উঠে ওনার মুখোমুখি দাঁড়ায় বলছে যে আপনি কারণ দেন না কেন, হ্যাঁ আপনার কি সমস্যা। এরকম অনেক সময় অনেক মানুষ থাকে যে কথা বলতে বলতে কি হয়ে যায়, একদম সামনের দিকে চলে যায়। তো এইখানেও ঠিক বিষয়টা একই রকম, ইফান বারো যিবু কাইলান, যে নেকড়েটা সে কথা বলতে সামনে, কথা বলতে বলতে সামনের দিকে চলে গেছে আর কি। ঠিক আছে। তো আমরা সহজ বাংলায় বলতে পারি ফান বারো যিবু কাইলান, ওই নেকড়েটা সামনে অগ্রসর হয়ে বলল, ইয়া মালিক আল গাব, হে বনের বনের রাজা, কাইফা নুহাদ্দিসুক, কাইফা নুহাদ্দিসুকা, আমরা কিভাবে আপনার সাথে কথা বলবো, আমরা কিভাবে আপনার সাথে কথা বলবো। ওয়াফিল মাররাতিল মাদিয়া, আগের বার হাদ্দাসনাকা, আমরা আপনার সাথে কথা বলেছি। ফাকুতিল আল ফারু, কুতিল আল ফার, কথা বলার ফলশ্রুতিতে বা কথা বলার কারণে ইঁদুরটাও মারা গেছে। ওয়াল কালবু, এবং কুকুরটাও মারা গেছে। ওয়া উখরিজাল কানস, আর যে খনিটা ছিল সেই খনিটাও বের করে নিয়ে আসা হয়েছে, খনিটা উত্তোলন করে ফেলা হয়েছে। ধনভাণ্ডার যেটা ছিল মাটির নিচে, সেটা উঠিয়ে ফেলা হয়েছে। কুকুরটাও মারা গেছে, আর ইঁদুরটাও কি হয়ে গেছে, মারা গেছে। হ্যাঁ, আজন্য, আমার ধারণা, আন আহাদাম মা, কোন একজন ব্যক্তি, ইয়াসমাউনা, আমাদেরকে শুনছে। আজন্য আন আহাদাম মা ইয়াসমাউনা, আমার ধারণা যে কোন একজন ব্যক্তি আমাদেরকে শুনছে। ফানাব্বাসু আরজা আত-তাহুনাতি, তখন নাব্বাসা ইউনাব্বিসু তানবিস মানে হচ্ছে খোঁজা, তন্ন করে খোঁজা। ফানাব্বাসু আরজা আত-তাহুনা, ঠিক আছে। তারা ওই মিলের চতুর্পাশ তন্ন করে খুঁজলো। মিলের প্রতিটি কোনায় কোনায়, হ্যাঁ, কি আপনার তন্ন করে খুঁজলো। নাব্বাসা ইউনাব্বিসু হ্যাঁ তানবিস, তন্ন করে খোঁজা। একটা হচ্ছে বাহাসা, ঠিক আছে, বাহাসা ইয়া বাহাসু, বাহাসা ইয়া বাহাসু মানে খোঁজা, আবার বাহাসা ইয়া বাহাসু মানে গবেষণা করা। ওই বাহাসা এক জিনিস, আর নাব্বাসার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে। নাব্বাসা মানে হচ্ছে একদম তন্ন করে খোঁজা। অনেক সময় হয় না যে আমরা কোনো কিছু খুঁজে না পাইলে খুব ভালো মতো তন্ন করে খুঁজি, ঠিক ওইটাকেই এখানে বোঝানো হচ্ছে ফানাব্বাসু। ফানাব্বাসু আর যা আত-তাহুনাতি, তখন তারা সেই মিলের প্রতিটি কোনায় কোনায় তন্ন করে খুঁজলো। ফাওয়াজাদুল বাখিলা, তারা খুঁজে কাকে পাইলো, সে বখিল, সে কৃপণ লোকটাকে সে খুঁজে পেল, কারণ সে তো হচ্ছে আজকে আবার তাদের কথা শোনার জন্য চলে আসছে। ওয়াকাত্তাউহু ইরবান, ওয়াকাত্তাউহু ইরবান ইরবান, এবং তারা তাকে কাত্তা ইউকাত্তিউ তাকতিক, কেটে ফেলা। ইরবান মানে টুকরো। ওয়াকাত্তাউহু ইরবান, তারা তাকে টুকরো টুকরো করে ফেলল। অর্থাৎ হিংস্র জন্তুরা তারা সবাই মিলে ধইরা একবারে কি করে ফেলছে, টুকরো টুকরো করে ফেলছে। ফানাব্বাসু আরজা আত-তাহুরাতি ফাওয়াজাদুল বাখিল ওয়াকাত্তাউহু ইরবান, তারা আপনার সেই আহ মিলের চারপাশ বা মিলের প্রতিটি কোনায় তারা ভালো মতো খুঁজলো, তন্ন করে খুঁজলো। ফাওয়াজাদুল বাখিল, তারা সেখানে পেয়ে গেল কাকে, সেই কৃপণ লোকটাকে। ওয়াকাত্তাউহু ইরবান, আর সেটাকে তারা কি কি করে ফেললো, একদম টুকরো টুকরো করে ফেললো, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো। ঠিক আছে। এই ছিল আর কি গল্প। তো এখন যদি কারো কোনো কোনো কিছু না বুঝে থাকেন তাহলে বলতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওস্তাদ জি, আররা কি কোনা? জি, আর যা মানে হচ্ছে কোনা। আচ্ছা ওস্তাদ জি, ওই যে লিল মুফারাকা, আসলে বিষয়টা যদি একটু সংক্ষেপে একটু বলতেন এটা। লিল মুফারাকা মানে হচ্ছে আশ্চর্যের বিষয়। লিল মুফারাকা মানে হচ্ছে আশ্চর্যের বিষয়। মানে এটাকে আসলে ওই বলছিলাম যে কোনোভাবে মানে বাক্যের সাথে না মিলাই এটাকে আমরা আলাদাভাবে অর্থ করব, ঠিক এতটুকুই। ওয়ালিল মুফারাকা, আশ্চর্যের বিষয়, এতটুকু। আচ্ছা, এই লিল মুফারাকার সাথে কি রকমা, এই দুটোটা কি একসাথে আসবে? কেমন? মানে এই যে আপনি যে, না 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 না, ওই যে আমি যে উদাহরণগুলো দিছি যে দুইটা বাক্যের মধ্যে রগমা ছিল, ওরকম কোনো শর্ত নাই।
এটাকে শুধুমাত্র এরকম যে আশ্চর্যের কথা, কথার কথা মনে করেন আপনি এখন মনে করেন আমি গেলাম হচ্ছে, কথার কথা ঘুরতে আমি গেলাম কোথাও কোথাও কই যাওয়া যায়, কক্সবাজার গেলাম। তো সেখানে গিয়ে দেখলাম যে ঘটনাক্রমে আমার এক বন্ধু যার সাথে আমার অনেকদিন যাবত দেখা হয় না, এরকম একজন লোক শিক্ষিত হয়ে গেছে ওইখানে, আমি তাকে পেয়ে গেলাম যে সেও গেছে ঘুরতে। তখন বিষয়টা একটা আশ্চর্যের বিষয় না, বা আমি এমন বিষয়টা তো আমি আশা করি নাই যে এটা ঘটবে। হ্যাঁ, হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত ভাবে বিষয়টা ঘটে গেছে। এই জাস্ট এই ঘটনাটা বোঝানোর জন্য লিল মুফারাকা মানে আশ্চর্যের বিষয়। লিল মুফারাকা ওয়াজাদতু ওয়াজাদতু সাদিকি ফি কক্সবাজার। ওয়াজাদতু সাদিকি ফি কক্সবাজার, আশ্চর্যের বিষয় আমি আমার কক্সবাজারে আমার বন্ধুকে পেয়ে গেলাম। ঠিক একই রকম এতটুক, বুঝতে পারছেন? রকমার থাকা না থাকা কোনো জরুরি না। জি। সামনেটা উপরে একটু টান দেন উপরে। আচ্ছা, জি। ওলাম্মা তামালান নিসাবু তলাবাল আসাদি মিনাল হায়াওয়ানাতিল তলাবাল হাদিসি। আসাদু, আসাদিনা। জি। আচ্ছা এটা। ওয়ালাম্মা ইকতামালান নিসাব, যখন নেশাব পূর্ণ হয়ে গেল মানে সকলেই উপস্থিত হয়ে গেল আর কি। জি। সকলে উপস্থিত হয়ে গেল মানে এই যে যাদের যাদের আসার কথা ছিল, প্রাণীদের মধ্যে যাদের আসার কথা ছিল সবাই যখন এখানে উপস্থিত হয়ে গেল বা সবাই চলে আসলো আর কি। জি, ঠিক আছে, জাযাকাল্লাহ। ইয়া আল্লাহ। আরেকটা আর কি, ওমা কানা মিন হাদিস তুহুনা। ওমা কানা মিন হাদি, এখানে মাটা হচ্ছে আপনার আল্লাযীর অর্থে। ফাকস্স আলা কস্স আল কিসসাতা, সে গল্প বলল। ওয়াকস্স মা কানা, এবং সে খুলে বলল মা কানা, যা কিছু ছিল, যা কিছু ছিল। আল্লাদি অর্থ যা, মা বিমানা আল্লাদির অর্থে আর কি। ওয়া মা কানা, যা কিছু ছিল বা যা কিছু ঘটেছিল এইভাবে বলতে পারি। মা কানা মিন হাদিসি তাহুনা, যে ওই মিলের মধ্যে যা কিছু ঘটেছিল, এরকম ভাবে বলতে পারি আর কি। হাদিস মানে হচ্ছে এখানে ঘটনা, এটা এই অর্থে। মা কানা মিন হাদিসি তাহুনা, আপনার কি বলা যায় এটাকে, যা কিছু মিলের মধ্যে কি ঘটেছিল। মিনটা হচ্ছে এখানে মিনে বয়ানি, অর্থাৎ কোন একটা গল্পের হচ্ছে কি কোন একটা ঘটনার বা কোন একটা বিষয়বস্তুর বিবরণ দেওয়ার জন্য যে শুরুতে মিনটা আসে। মা কানা মিন হাদিসে তাহুনা, আপনার ওই মিলের মধ্যে যা কিছু ঘটেছিল সেই ঘটনাগুলোও তাকে খুলে বলল। দুইটা জিনিস বলছে এখানে। ফাকাসস আল কিসসাতা, সে তাকে গল্পটা খুলে বলছে, মানে তার জীবনের গল্পটা, তার সাথে কিভাবে কি হয়েছে। এবং বিশেষ করে মা কানা মিন হাদিসে তাহুনা, যে তাকে ওই মিলের গল্পটাও কি বলছে, তাকে বলছে। বুঝতে পারছি ঠিক উস্তাদ। আছে। জি, শুকরান, বুঝতে পারছি। উস্তাদ শাহজারাতুন না বলে সাজারুন বলে, সমস্যাটা কি ছিল? এটা আমার মনে হয় এটা আমি আপনাকে ইয়া করি নাই, মানে হ্যাঁ আমি বিষয়টা নিয়ে আলাপ করার কথা ছিল না, সম্ভবত হুজুর আপনাদেরকে আলাপ করছিলেন। আমার তো মনে পড়ে না আমি এটা নিয়ে কথা বলতে চাইছিলাম কখনো। এটা আমরা আমরা নিজেরাই বলছিলাম, নিজেই আমাকে বলছিলাম আর কি, বলছিলেন? হুজুর কাছে বলি নাই। জি, আপনার কারণে বলছিলাম একবার, শেষের দিকে আপনি বলেন সময় হয় নাই, পরে বলবো, এই কথা বলছিলাম মনে হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলবো ইনশাল্লাহ। এখন আমরা ওটা নিয়ে হাদিস আলাপ আলোচনা আলাপের করার দিকে এখন যেতে চাচ্ছি না, ওইটাতে আমি অন্য আরেকটা বিষয় নিয়ে আলাপ করার ফিকির করতেছি। ওদের সাধ্য নিয়ে সমস্যা নেই। আলোচনা করছিলাম মনে হয় একটু। সাদ্দা ইয়াশুদ্ধ, জি। সাদ্দা ইয়াশুদ্ধ। আচ্ছা, বাধা, আকর্ষণ করা ইত্যাদি অর্থে আসে। এটা এটা নিয়ে তো আমার মনে হয় যে হুজুরের আলোচনা হুজুর, করার কথা, কারণ এটা তো আলোচনা মনে হয় হুজুরের পড়াতে যাবে। যে এটা হুজুর আলোচনা করছিল হুজুর আলোচনা নিয়ে। তাহলে তো আর আমার আলোচনার দরকার নেই। আমি এখন আপনাদের এই গল্পের মধ্যে আমি দুপুরবেলা বলছিলাম যে দুইটা নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে তানাওয়ালা, আর একটা হচ্ছে কি জানো, একটা জানি কি, তানাওয়ালাটা নিয়ে একটু আলোচনা করি ফার্স্ট। তানাওয়ালা শব্দটা কই, এই যে ওয়ালাম্মা আতাম্মাহা মিআতান তানাওয়ালাল কারিমু হাজারান, তানাওয়ালা। ঠিক আছে, এই যে তানাওয়ালা, এটা 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 নিয়ে একটু আলাপ করা যায়। তানাওয়ালা অর্থটা কি আসলে? হ্যাঁ, তানাওয়ালা এর অর্থ হলো আপনার তানাওয়ালা ইয়া তানাওয়ালু, তানাউলান বা তাফাউলের মাসদার অর্থ হচ্ছে ধরা, গ্রহণ করা, নেওয়া ইত্যাদি অর্থে। ইংরেজিতে যেটাকে বলে টু টেক, মানে গ্রহণ করা।
ঠিক আছে, আমার কথাটা সবাই শুনতে পেয়েছেন? তানাওয়ালা তানাওয়াল অর্থ জি। ধরা, নেওয়া, গ্রহণ করা ইত্যাদি। তবে হ্যাঁ, মাফউলের ভিন্নতার কারণে মাফউলের ভিন্নতার কারণে এই তানাওয়ালার অর্থের মধ্যেও কিছু কিছু পরিবর্তন আসে। ঠিক আছে, মাফউল যখন পরিবর্তন হয় তখন এটার অর্থটার মধ্যেও কি আসে, কিছু পরিবর্তন আসে। যেমন আমি যদি বলি তানাওয়ালতু আত-তাআমা, তানাওয়ালতু আত-তাআমা, যদি আমি তানাউল এর মাফউল বানাই হচ্ছে তাআমকে, খাবারকে বা খাবার জাতীয় যে কোনো বস্তুকে, তাহলে সেটার অর্থ হবে খাবার খাওয়া। আকালা ইয়াকুলুর অর্থে, আকালা ইয়াকুলুর অর্থে তানাওয়ালতু আত-তাআমা। ঠিক আছে, আমি 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 আপনাদেরকে লিখেই দেখাই যেহেতু আলোচনাটা করবই। আচ্ছা, পরের পৃষ্ঠায় চলে যাই। তানাওয়ালা ইয়াতানাওয়ালু, তানাওয়ালা ইয়াতানাওয়ালু, ধরা, গ্রহণ করা ইত্যাদি। যেমন আমি প্রথমে যে কি কি বললাম, তানাওয়ালা বা তানাওয়ালতু, আমি ওয়াহিদ মুতাকাল্লিম দিয়ে বলি, ওয়াহিদ মুতাকাল্লিম দিয়ে আমি বললে মানে বিষয়টা বলতে একটু বুঝতে সহজ হয়। গায়েব দিয়েও বলা যায়, অসুবিধা নেই। তানাওয়ালতু আত-তাআম, তানাওয়ালতু আত-তাআমা। এইখানে তানাওয়ালতু তাআমা যদি বলি, তাহলে এটার অর্থ দ্বারাই কি বললাম, খাবার খাওয়া, খাবার খাওয়া। তানাওয়ালতু তাআম অর্থাৎ আকালাই আকুলের অর্থে হয়ে যায়। ঠিক আছে, আবার যদি বলি আপনার তানাওয়ালতু আদ-দাওয়া, তানাওয়ালতু আদ-দাওয়া, এটার অর্থ ওষুধ সেবন করা হয়ে যায়। ঠিক আছে, আমরা যদিও বাংলায় বলি ওষুধ খাই, বাকি বিশুদ্ধ বাংলা কিন্তু ওষুধ সেবন করা। এখন আপনি আহ, মনে করেন এই তানাওয়ালতুর মাফউলকে যদি আপনি নিয়ে আসলেন আদ-দাওয়া, তাহলে সেই ক্ষেত্রে তানাওয়ালের অর্থটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, ওষুধ ঔষধ সেবন করা। সেবন করা। জি, ঔষধ সেবন করা। ওষুধ সেবন করা বলতে আপনি যদি মনে করেন যেগুলা খাওয়ার ওষুধ সেগুলা খাওয়াকেও যেমন বোঝাবে, আবার মনে করেন কথার কথা আপনার কিছু ওষুধ থাকে যেগুলা ব্যবহার করার, যেমন ক্রিম জাতীয় যেগুলো আছে এগুলো মানুষ শরীরের উপর লাগায়। হ্যাঁ, অক্সিজেন জাতীয় যেগুলোকে নিঃশ্বাস দিয়ে নেয়, স্যালাইন জাতীয় যেগুলো হচ্ছে আপনার কি করে, হাতের মধ্যে দেয় সুইয়ের মাধ্যমে, এইগুলো সবগুলোই আসলে ওষুধ সেবনের মধ্যে পড়ে। এই সবগুলাই তানাওয়ালার মধ্যে চলে আসবে। ঠিক আছে, কিন্তু আপনি যদি আকালতু দাওয়া বলতেন তাহলে কিন্তু সেটা শুধুমাত্র ওষুধ যেটা আপনি গিলে খাচ্ছেন বা চুষে খাচ্ছেন ওইটাকেই কিন্তু বুঝাইতো। আর যদি যখন আপনি বলবেন তানাওয়াল তো, তখন ওষুধ সেবন করা হবে। সেবন করা বলতে যত ধরনের সেবন হইতে পারে, সেটা গায়ে লাগানোর মাধ্যমে হোক বা অক্সিজেনের মাধ্যমে নেওয়া হোক বা যেভাবেই হোক আর কি। ঠিক আছে, তাহলে তানাওয়ালাল তানাওয়ালার খামরা। তানাওয়ালতুর অর্থ যখন আপনি দাওয়া অর্থাৎ তানাওয়ালুল মাফরুলকে যখন আপনি বানাবেন আর দাওয়া, হ্যাঁ, ওষুধকে যখন আপনি তানাওয়ালুল মাফরুল বানাবেন তখন তার অর্থ হয়ে যাবে কি, ঔষধ সেবন করা। তাহলে দুইটা অর্থ পাইলাম, এক নম্বর কি পেলাম, খাবার খাওয়া, আরেকটা পেলাম কি, সেবন করা। খাওয়া এবং কি পেলাম, সেবন করা। সেবন করা। সেবন করা। তারপরে মনে করেন আরেকটা অর্থ হয়, যে মনে করেন আপনার কি বলা যায় এটাকে, যে কোনো বিষয় বা বস্তু নিয়ে আলোচনা করা, কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করা, এই আলোচনা করার অর্থ তানাওয়ালা আসে। অদ্ভুত বিষয়, তানাওয়ালার অর্থ কি, আলোচনা করা। যেমন তানাওয়ালতু আল মাউদু, তানাওয়ালতু আল মাউদুআ, তানাওয়ালতু আল মাউদুআ, যে কি, আলোচনা করা। তানাওয়ালতুল মৌদুআ মানে হচ্ছে আপনার কোন একটা বিষয় নিয়ে, মৌদু মানে তো হচ্ছে বিষয়, বিষয়কে গ্রহণ করা। গ্রহণ করা অর্থ হবে না, তখন অর্থ হবে হচ্ছে কোন একটা বিষয় নিয়ে কি করা, আলোচনা করা। তানাওয়ালতুল মৌদুআ। তাহলে আমরা তিনটা অর্থ পাইলাম। প্রথমে তানাওয়ালার আপনার হচ্ছে মাফউল আত-তাআম আনলাম, সেটার অর্থ হচ্ছে কি, খাবার খাওয়া। দুই নম্বর আনলাম তানাওয়ালার মাফউল হচ্ছে আদ-দাওয়া, দাওয়ার অর্থ হচ্ছে তখন অর্থ দাঁড়াবে হচ্ছে ঔষধ সেবন করা। আবার তানাওয়ালতু আল মৌদুআ মানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা, কোনো একটা বিষয় নিয়ে কি করা, আলোচনা। আলোচনা করা। আরো দুই তিনটা অর্থ বলা যায় চাইলে, কিন্তু আমার কাছে কাসিরুল ইস্তেমাল আমি দেখি যে এই তিনটাই। তো এই তিনটা নিয়ে আসলে আপনাদের কে দু একটা উদাহরণ দেখাই দেই, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরো একটু সহজ হয়ে যাবে। ঠিক আছে। জি, চলো।
এই তিনটা অর্থ সবসময় আমরা সবাই মনে রাখবো যে কি কি অর্থে ব্যবহার হয়। জি আসসালামু আলাইকুম। স্যার এখানে একটা বিষয় দেখতে পাই যে আমরা জি জি বলেন, জি কফিল বলেন কি বিষয়। আবারও অনেকের মিউট আচ্ছা, তাহলে আমরা তিনটা অর্থ পাইলাম, আমি সবাইকে মিউট করে দিছি। তিনটা অর্থ পাইলাম, একটা হচ্ছে আপনার এই খাবার, খাওয়া, খাবারের সাথে তানাউলের মাফুল হলে, তানাওয়ালায় তানাওয়ালের মাফুল যদি হয় খাবার তাহলে তার অর্থ হয় খাওয়া। তানাওয়ালায় তানাওয়ালের অর্থ যদি হয় আপনার ওষুধ, তাহলে হয় হচ্ছে খাবার, ওষুধ সেবন করা। আর যদি হয় তানাওয়ালার মৌদু অর্থাৎ বিষয়বস্তু, তানাওয়ালার মাফুল হয় তাহলে সেটা অর্থ হচ্ছে আলোচনা করা। ঠিক আছে, তাহলে আমি এখন আপনাদেরকে প্রথমে খাওয়া দিয়ে কিছু উদাহরণ দেখাই যে তানাওয়ালায় তানাওয়ালের খাওয়ার অর্থ কেমন। যেমন মনে করেন আপনার তানাওয়ালতু, তানাওয়ালতু আল ফুতুর, তানাওয়ালতু আল ফুতুরা অর্থ কি? আমি নাস্তা করেছি, আমি নাস্তা করেছি। তানাওয়ালতুল ফুতুরা, আমি নাস্তা করেছি, অর্থাৎ আমি এখানে সকালের নাস্তা বোঝাচ্ছি আর কি। ফুতুর মানে হচ্ছে সকালের নাস্তা, তো আমি সকালের নাস্তা করেছি। তানাওয়ালতুল ফুতুরা, মনে করেন এটার সাথে আমি বাক্যটাকে আরেকটু বড় করলাম, একটা সময় যুক্ত করে দিই। ফিসাবিআতি, ফিসাবিআতি সবাহান, ফিসাবিআতি সবাহান, আমি সকাল 7টায় নাস্তা করেছি। সকাল 7টায় কি করেছি? নাস্তা করেছি। এটা হচ্ছে খাওয়া অর্থের উদাহরণ দিচ্ছি আমি, কিন্তু আমি সকাল 7টা বাজে নাস্তা করেছি, অর্থাৎ আমি সকাল 7টায় নাস্তা খেয়েছি। আমি মনে করেন কথার কথা বললাম আমি খাই, এই অর্থটা নিলাম, মুজারে নিলাম। তাহলে কি হইতে পারে? যেমন মনে করেন আমি বললাম যে আমি রাত 10টায় খাবার খাই, রাত 10টায় খাবার খাই। এটাকে আমরা যদি চাই তাহলে বলতে পারি আতানা ওয়ালু, আতানা ওয়ালু, আমি খাই। হ্যাঁ, এখানে সবগুলো কিন্তু আকালাই একলুর অর্থে চলে আসতেছে। আতানা ওয়ালু রাতের খাবারের আরবি হচ্ছে আল আশা, আতানা ওয়ালুল আশা, রাত 10টায়। ফিল আশিরাতি লাইলান। লাইলান, সহি, ফিল আশিরাতি লাইলান, আমি রাত 10টায় রাতের খাবার খাই। ঠিক আছে, এই আর কি। খাবার দিয়ে এগুলা বলা যেতে পারে যে কি আমি খাইলাম। আর মনে করেন যদি আমি বলি ওষুধ সেবন করা, তাহলে এই যে এই কি বলা যায়, মারিজকে যদি আমরা ফাইল নেই, ইয়াতানাওয়ালুল মারিদু, ইয়াতানাওয়ালুল মারিদু দাওয়া দগতিদ্দাম, দগতুন, দগতুদ্দাম, দগতুদ্দাম মানে হচ্ছে ব্লাড প্রেশার। দগতুদ্দাম মানে কি? ব্লাড প্রেশার, রক্তচাপ আর কি, উচ্চ রক্তচাপ। তাহলে দগতুদ্দাম মানে হচ্ছে প্রেশার। ইয়াতানাওয়ালুল মারিদু দাওয়া দগতিদ্দামি, রোগী আপনার কি করে? ওষুধ সেবন করে। কিসের ওষুধ? ব্লাড প্রেশারের ঔষধ, ব্লাড প্রেশারের ঔষধ সেবন করে। কুল্লা, কি কি বলা যায়, কুল্লা ইয়ামিন, প্রতিদিন। প্রতিদিন রোগী ব্লাড প্রেশারের ঔষধ কি করে? সেবন করে। ঠিক আছে, মনে করেন আমি প্রথমে আমি কথার কথা বললাম যে সে প্রতিদিন ডায়াবেটিসের ওষুধ খায়। ডায়াবেটিসের কি খায়? ঔষধ খায়। তাহলে এখানে আমরা তানাওয়ালা তানাওয়ালা দিয়ে বলতে পারি ওষুধ সেবন করা। ডায়াবেটিসের আরবি হচ্ছে আপনার আপনার মারাজুন সুক্কারিয়ুন, অথবা এটাকে শুধু সুক্কারিও বলা যায়। ঠিক আছে, মারাজুন সুক্কারি। তাহলে ইয়াতানাওয়ালু কুল্লা ইয়াউমিন, কি বলবেন বলেন দেখি? সে প্রতিদিন মুসরাইন। সে প্রতিদিন يتناول ডায়াবেটিসের المريض কি খায়? دواء ওষুধ খায়, বা ডায়াবেটিসের ঔষধ সেবন করে। করে। দাওয়াউ মারজি সুক্কারিয়িন। দাওয়াউল মারাদিস সুক্কারি, এখানে আল আলিফ লাম যুক্ত করে দিবেন। দাওয়াউল মারাদিস সুক্কারি। সুক্কারি, সুক্কার মানে যেমন চিনি, তো এখানে আর কি সুক্কার মানে হচ্ছে আপনার কি চিনি। ডায়াবেটিসটা তো মূলত ব্লাড সুগার বাড়ার কারণে কি হয়, তো এই ব্লাড সুগার থেকে আর কি আরবিতে সুক্কার। মারাদুন সুক্কারি, ইয়াতানাওয়াল মারিজ দাওয়া, দাওয়া আল মারাদিস সুক্কারি কুল্লা কুল্লা ইয়াউমিন। ইয়াউমিন। ঠিক আছে, আমি আরেকটা বাক্য আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা বলেন যে রোগীকে প্রতিদিন নিয়মিত বা সময় মতো ঔষধ খেতে হয়।
ঔষধ খেতে হয়। এই বাক্যটা কেউ বলেন দেখি। রোগীকে প্রতিদিন নিয়মিত ঔষধ খেতে হয়। تناول دواء تنا আচ্ছা, এখানে খেতে হয় মানে এই যে খেতে হয় আবশ্যকতা বুঝাইতেছে না, এই আবশ্যকতা বোঝানোর জন্য আসলে আরবিতে আসে হচ্ছে ইয়াজিবু আলা। ইয়াজিবু আলা, ঠিক আছে? আমরা বলতে পারি ইয়াজিবু আলাল মারিদ, ইয়াজিবু আলাল মারিদ, ঠিক আছে? রোগীকে খেতে হয়। এখন এরপরে আপনারা বলবেন তানাউল দিয়ে কি বলতে يجب পারেন? يجب على المريض أن يتناول জি, دواء أن يتناول الدواء كل يوم আইয়াতানাওয়ালা আদ-দাওয়া আ হবে, কারণ আইয়ে দাওয়াটা এখানে আই মাফুল হবে। রোগীকে খেতে ওষুধ খেতে হয়, তাহলে ফাইল হচ্ছে না দাওয়াটা। দাওয়াটা কিভাবে ফাইল হয়? কে খাবে? রোগীকে খেতে হ্যাঁ দাওয়া ঠিক আছে, রোগী ওষুধ খাবে না ওষুধ রোগীকে খাবে? রোগী খাবে। ওষুধ আইয়াত রোগীকে খাবে। জি না ঠিক আছে। আইয়াতানাওয়ালা দাওয়া কুল্লা ইয়াউমিন। আইয়াতানাওয়ালা দাওয়া কুল্লা ইয়াউমিন, সাহিহ। আই ইয়াতানাওয়ালা দাওয়া কুল্লা ইয়াউমিন দাওয়া, আমি বলছিলাম নিয়মিত, বিদ্দবত, হ্যাঁ। বিদ্দবতি। ইয়াজিবু আলাল মারিদ আন ইয়াতানাওয়ালা দাওয়া বিদ্দবত। রোগীর উচিত বা রোগীকে খেতে হয়। ইয়াজিবু আলাল মারিদ, রোগীর উপর আবশ্যক হচ্ছে আন ইয়াতানাওয়ালা দাওয়া বিদ্দবতি। বিদ্দবতি মানে হচ্ছে কি নিয়মিত, ঠিক আছে? জি আচ্ছা, তাহলে আশা করি সবার বুঝে আসলো নাকি? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আর একটা অর্থ আছে, সেটা হচ্ছে মনে করেন আপনার কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করা। হ্যাঁ, এটাকেও বলতে পারি আমরা। যেমন মনে করেন আমরা একটা উদাহরণ বলি যে অমুক লেখক তার কিতাবে, তার বইয়ের মধ্যে আপনার কি করেছে, আপনার কি বলা যায় এটাকে, অমুক বিষয়টা নিয়ে আলাপ করেছে, ঠিক আছে? মানুষ অমুক বিষয়, অমুক লেখক তার বইয়ের মধ্যে অমুক বিষয়টা নিয়ে আলাপ করেছে। যেমন আমি বলতে পারি যে, তো এখানে ইয়াতানাওয়ালুল কুত্তাবু না, এখানে একটা বিষয় খেয়াল করেন যে তানাওয়ালা এতানাওয়ালুর অর্থ হচ্ছে নেওয়া, গ্রহণ করা, তাই না? এখানে যখন আমরা বলবো যে অমুক বইয়ে আলোচনা করা হয়েছে, তখন আসলে বইটাকে ফাইল নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? বইটাকে ফাইল নিয়ে আসতে হবে। আসতে আর হবে। যদি বলি লেখক এনেছে, তাহলে লেখককে ফাইল আনতে হবে, ঠিক আছে? আমি আপনার প্রথমে লেখক দিয়ে উদাহরণ দিই। যেমন মনে করেন আমি বললাম যে অমুক লেখক তানাওয়ালা, তানা একজন লেখকের নাম বলেন তো, প্রসিদ্ধ লেখক কে হইতে পারে? বাংলা সাহিত্যেরই বলি, আমরা হুমায়ুন আহমেদ বলতে পারি নাকি? জি তানাওয়ালা হুমায়ুন আহমেদ, তানাওয়ালা হুমায়ুন আহমেদ। সে কি করেছে? গ্রহণ করেছে। ফি, সে কি বিষয়ে আলাপ করে? হুমায়ুন আহমেদের আলাপ আলোচনার বিষয় কি হয়? উপন্যাস সম্ভবত। না, উপন্যাস তো তার হচ্ছে বইয়ের ধরন। হিমু 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 তো তার বইয়ের একটা চরিত্র। হিমু তো তার বইয়ের একটা চরিত্র। মনে করেন তার আপনার ভালোবাসা নিয়ে কথা বলে, ঠিক আছে? আল হুব্বা, তানাওয়ালা হুমায়ুন আহমেদ আল হুব্বা ফি কিতাবিহি, ফি ফি কিতাবিহি। তাবি তো হুমায়ুন আহমেদ তার বইয়ের মধ্যে ভালোবাসা নিয়ে কথা বলেছে। ভালোবাসা নিয়ে কি বলেছে? কথা বলেছে। এইখানে আসলে কথা বলা মানে বুঝাইছে যে এই ভালোবাসা বিষয়টা নিয়ে সে আলোচনা করেছে। তো আলোচনা ওই যে করে। তানাওয়ালার আগে একটা অনুবাদ, 3 নম্বর অনুবাদ যেটা বলছিলাম, যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করা, এইখানে হচ্ছে ওই আলোচনা করাটার অর্থে। বুঝতে পারছেন? জি আবার আমরা আরেকটা কথা বলছিলাম যে কিতাবকে ফাইল বানাবো, কিতাব গ্রহণ করেছে, তাহলে এইভাবে বলতে পারি। যেমন এই কিতাবে, আমি একটা কথার কথা, আমি একটা উদাহরণ বললাম যে এই কিতাবে আপনার রাজনীতি নিয়ে আলোচনা আছে। এই কিতাবে কি আছে? রাজনীতি নিয়ে আলোচনা আলোচনা আছে। তাহলে তানাওয়ালা এর ফাইল নিয়ে আসবো আমরা কিতাবকে, তানাওয়ালা হাদাল কিতাব, তানাওয়ালা হাজাল কিতাব। হাদাল কিতাবু, এই কিতাবটি গ্রহণ করেছে কোন একটা বিষয়কে, অর্থাৎ কোন একটা বিষয় নিয়ে আলোচনা করেছে। কি? তানাওয়ালা হাদাল কিতাব আসিয়াসা, আসিয়াসাতুল
হালিয়া, কথার কথা একটা সিফত যুক্ত করে দিলাম। বর্তমান রাজনীতি, বর্তমান রাজনীতি, অর্থাৎ বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে বলি, হ্যাঁ। আমি এখানে একটা শব্দ যুক্ত করলাম, তানাওয়ালা হাদাল কিতাবু আহ আহওয়াল, আহওয়াল। তাহলে আবার এখানে এটাকে হচ্ছে আপনার সিয়াসিয়া নিয়ে আসতে হবে, আহওয়াল আর সিয়াসিয়া। এখানে আলিফ লাম যুক্ত করতে হবে। মানে বাক্যটা আসলে যেভাবে বললে সুন্দর হয় ওইভাবে বলতে হবে, কারণ ব্যবহার আমরা চাইলে যে কোনো ভাবে করতে পারি, মুজাফ মুজাফ ইলাইহি বলতে পারি, মৌসুফ সিফাত বলতে পারি, কিন্তু আসলে আমাদের খেয়াল রাখতে হবে যে আরবরা কিভাবে ব্যবহার করেন বা আরবদের ব্যবহারটা আসলে কেমন, হ্যাঁ, বা এটা আসলে কতটুকু বাক্যটা শুদ্ধ হচ্ছে, ওই ওই হিসাব রাখতে হবে আমাদের। তানাওয়ালা হাদাল কিতাবু আল আহওয়াল আস সিয়াসিয়া আল হালিয়া, আল হালিয়াটা বাদ দিয়ে দিই, বেশি কঠিন হয়ে যায়। আল আহওয়াল আস সিয়াসিয়া, রাজনৈতিক বিভিন্ন অবস্থা নিয়ে এই কিতাবে আলোচনা এসেছে, বা এই কিতাবটা গ্রহণ করেছে, এই কিতাবটা আলোচনা করেছে। এখানে আল কিতাবটাকে আমি ফাইল বানাইছি, ঠিক আছে। আল কিতাবকে আমি কি বানাইছি, ফাইল বানাইছি। অর্থাৎ এই কিতাবটা আলোচনা করেছে। কিতাব তো আর আসলে নিজে আলোচনা করতে পারে না, কিন্তু আমরা অনেক সময় বলি না যে এই কিতাব, কিতাবে এই আলোচনা আছে, ওই কিতাবে ওই আলোচনা আছে। তো কিতাবে আলোচনা আছে মানে হচ্ছে মূলত কিতাবের লেখকই আলোচনা করছে, কিন্তু কেমন যেন আমরা কিতাবকেই কি বলে এখানে ফাইল বানাই। ঠিক একই এখানে আরবিতেও এরকম, যে তানাওয়ালা হাদাল কিতাব, তানাওয়ালা হাদাল কিতাব মানে হচ্ছে আপনার কি, এই কিতাবটিতে আলোচনা হয়েছে বা এই কিতাবে আলোচনা রয়েছে কি বিষয়, আল আহওয়াল আসিয়াসিয়া, রাজনৈতিক অবস্থা, ঠিক আছে। রাজনীতির বিভিন্ন অবস্থা এই কিতাবে এই আহ, কিতাবে আলোচনায় এসেছে বা এই কিতাবে উল্লেখ হয়েছে, ঠিক আছে। তাহলে ওই যে আপনি বলছিলাম যে 3 নম্বর অর্থটা, যে কোনো একটা আলোচনা করা। বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা করা, আলোচনা করা, ওই অর্থটা হচ্ছে এখানে বুঝাইতেছে। বুঝতে পারছেন সবাই? জি। কারো কাছে যদি অস্পষ্ট থাকে 3 নম্বর অর্থটা আমি আবার বুঝাই দিব, কোনো অসুবিধা নেই, চাইলে বলতে পারে। আরেকটা উদাহরণ দিলে ভালো হয়। আচ্ছা, যেমন উদাহরণ দিলাম। ওস্তাদ, ওস্তাদ জি, এখানে আমরা যে এই প্রথম যে একটা ব্যবহার পাইলাম যে কোনটা? তানাবাতু তাআমা, হুম, ইয়ানি আকালতু তাআমা, জি জি, এখানে এই যে পরিবর্তনগুলো, এখানে তো সেলার কারণে না, বিশেষ করে সেলার কারণে পরিবর্তন না, মাফউলের কারণে, মাফউলের কারণে। মাফুলের কারণে। তো এগুলো কি আহ আবু আবুল খাসিয়ত বাবের খাসিয়তের কারণে এরকম যে ফাইলটা মফুলের খাসিয়ত গ্রহণ করেছে, সলবে মা খাসিয়ত, এরকম কিছু নাকি? আসলে এটাকে আসলে কিভাবে বলতে পারেন, আপনার মনে করেন ফাইলটা মাফউল, হ্যাঁ এটা বলা যায় যে ফাইলটা হচ্ছে তার মাফউলের যেই রূপটা, সেই রূপটা ধারণ করছে আর কি, বা বা মাফউলটা ফাইলের রূপ ধারণ করছে। যেমন এখানে আপনার তানাওয়ালাল কিতাবের ক্ষেত্রে এই বিষয়টা স্পষ্ট। বাকি এখানে আপনি সহজভাবে এতটুকু বুঝেন, বা সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, যে আরবির ক্ষেত্রে আপনার একই মাজদার, একই ফেল, এটার বিভিন্ন অর্থ আসে। এই অর্থের যে ভিন্নতাটা হয়, এই ভিন্নতাটা হয় মূলত 2 কারণে, একটা হচ্ছে সিলার ভিন্নতার কারণে, আরেকটা হচ্ছে মাফরুলের ভিন্নতার কারণে, ঠিক আছে। জি সিলার ওস্তাদ। ভিন্নতার কারণে, আরেকটা হচ্ছে মাফরুলের ভিন্নতার কারণে। মানে সলবে মাখরাজের এই বিষয়টা আমি আলাপ করতেছি না এই কারণে, কারণ এখানে অনেকে এমন আছেন যারা হয়তো বা এই বিষয়টা আমি ওইভাবে আলোচনা করলে অনেকে নাও বুঝতে পারেন। তো আমি আসলে পরিভাষা ব্যবহার না করে আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। আরবিতে একটা ফেল এর অনেক অর্থ আসে, অনেক ধরনের অর্থের ভিন্নতা হয়। এই অর্থের ভিন্নতাটা মূলত পার্থক্যটা হয় হচ্ছে সিলা অথবা মাফউল, সিলা মাফউলের অথবা কি মাফউলের কারণে। মাফুলের পরিবর্তনের কারণে। তো এইখানে যে তানাওয়ালা ফেলটা নিয়ে আমি আলাপ আলোচনা করতেছি, এইটা হচ্ছে মূলত মাফউলের ভিন্নতার কারণে পরিবর্তনটা আসতেছে, সেটার আলোচনা করতেছি, ঠিক আছে। আবার অনেক সময় দেখবেন অনেক আলোচনা আসবে যেগুলোর মধ্যে সিলা ভিন্নতার কারণে অর্থের ভিন্নতা হয়ে যেতেছে। যেমন মনে করেন জাহাবা ফেলের মধ্যে অনেক অর্থ আসে, জাহাবা ইলা, জাহাবা বি, জাহাবা আন, এক একটার এক এক অর্থ। জাহাবা ইলা কারো দিকে যাওয়া, জাহাবা বি কাউকে নিয়ে যাওয়া, এই রকমের অর্থের ভিন্নতাটা ওখানে সিলার কারণে আসে। তো এইখানে তানাওয়ালা ফেলের মধ্যে মূলত মফউলের ভিন্নতার কারণে পরিবর্তন আসতেছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। আহ এই বইটিতে মনে করেন আপনার গল্প নিয়ে আলোচনা করা হয়েছে, গল্প নিয়ে, বা আরেক একটু সহজ বলি, লেখালেখির পদ্ধতি নিয়ে কি করা হয়েছে, আলাপ আলাপ আলোচনা করা হয়েছে। লেখালেখির পদ্ধতি, এটা আরবি কি, তরিকতুল কিতাবা, তরিকতুল তরিকতুল কিতাবা। কিতাবাতি। তাহলে এবার আপনারাই বলেন যে এই কিতাবটিতে আপনার লেখালেখির পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, এটা আরবি কি হইতে পারে? তানাওয়ালা হাযাল তানাওয়ালা হাযাল কিতাব তরিকাতাল তানাবা হাযাল কিতাবা। কিতাব তরিকাতুল কিতাবাত। জি সহি, তানাওয়ালা তানাওয়ালা হাযাল হাযাল কিতাবু 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 তরিকাতুল কিতাবু তরিকাতাল 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 কিতাবা।
কিতাবা তরিকাতাল কিতাবা সহি মাশাআল্লাহ। এই তরিকাতুল এই এই কিতাব উদাহরণটা আপনারা বলতে পারছেন মানে হচ্ছে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা তানাওয়ালার তিনটা অর্থ পাইলাম। একটা হচ্ছে তানাওয়ালতু তাআম মানে আকালা ইয়াকুলুর অর্থে, তানাওয়ালতু দাওয়া মানে হচ্ছে সেবন করা অর্থে, হ্যাঁ ব্যবহার করা অর্থে। 3 নম্বর হচ্ছে তানাওয়ালতুল মৌজু মানে কোনো একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করা, হ্যাঁ এই অর্থে। যেমন তানাওয়ালতুল ফুতুর, তানাওয়ালতুল আশা, এগুলো হচ্ছে আপনার খাওয়ার অর্থে। তারপরে এই যে এখানে দুইটা উদাহরণ দিলাম হচ্ছে রোগী নিয়ে, সেটা হচ্ছে মূলত ওষুধ সেবন করা। তারপরে 3টা উদাহরণ দিচ্ছি হচ্ছে আপনার কি নিয়ে, আপনার কোনো একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করার অর্থে। তো আশা করি এতটুকু যতটুকু বুঝছেন আপনারা, এটা আপনাদের জন্য ইয়াকফি ইয়াকফি লিল জামিয়া ইনশাআল্লাহ। ঠিক আছে, এই আলোচনা করতে থাকলে আসলে আলোচনা আরো অনেক উদাহরণ দিয়ে আলোচনা করা যাবে। আমরা পড়ার দিকে ফিরে যাই, কি বলেন আপনারা? জি জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি হাইসু নিয়ে আলোচনা, আচ্ছা ইনশাআল্লাহ করব। কোথায় ছিলাম, কোথায় ছিলাম? গল্পটা শেষ হয়েছে না? জি গল্প শেষ আচ্ছা তাহলে আমি আরেকটা গল্প শুরু করতে পারি। ইনশাআল্লাহ। এখানে উদাহরণ দেওয়া আছে, বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া আছে, প্লাস হচ্ছে আপনার কিছু বাক্য দেওয়া আছে, বাক্যের অর্থ সহ দেওয়া আছে। এগুলো আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। আপনাদের তো পিডিএফটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। হ্যালো, উস্তাদ, শুনতে পাচ্ছেন কি? জি আমাকে বলেন, আমি শুনতে পাচ্ছি। জি, বলছিলাম যে ওই গল্পের মধ্যে এক জায়গায় হাইসু এসছে, তো ওই হাইসু নিয়ে যদি একটু আলোচনা করতেন। জি জি, হাদিস নিয়ে আলোচনা করব, এখন এখন না আর এটা। আরো কিছু ফেল নিয়ে বা কিছু তাবির নিয়ে যদি একটু আলোচনা করেন এই গল্পের আলোকে, যেটা পড়লাম, তো ভালো হয় মনে হয়। আরেকটা, আর কি নিয়ে আলোচনা করা যায় এখানে? আমি তো আসলে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যদি বেশিরভাগ রাজি থাকেন তাহলে আমরা সামনের গল্প না পড়ে আরেকটা গল্প নিয়ে এই আরেকটা তাবির নিয়ে আলোচনা করতে পারি। আর যদি বলেন যে না আমরা সামনে যাবো, তাহলে সামনে যেতে পারি, আপনারা বলেন দেখি। জি উস্তাদ, তাহলে কালকে থেকে সামনের গল্প শুরু হোক। আজকে পূর্বের গল্পের যে বিভিন্ন তাবির আছে, কিছু মেসাল, এগুলা পেশ করলে আচ্ছা, অনেক ভালো হবে। আর আরেকজন বলেন দেখি, আর বাকি কার কি মত, কেউ চাইলে লিখেও বলতে পারেন। আমরা গল্প গেলেও আশা করি সমস্যা হবে না। নতুন গল্প শেখা হবে এবং নতুন আলোচনার ভিতরে বিভিন্ন শব্দ আসবে, হুম সেখান হুম, থেকে শব্দ আসবে আসবে। আর নতুন তাবিজ শেখানো শিখতে পাবো। দুটা উপকার হবে ইনশাআল্লাহ। আমার মধ্যে সামনে আচ্ছা মনে হয়। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা তাবির নিয়ে আলোচনা করতে পারি। তাবির নিয়ে আলোচনা করি, তারপর আমরা ইনশাল্লাহ দেখি যদি সময় থাকে সামনের গল্পটা পড়ব। আমরা এই আরেকটা তাবির বলছিলাম শাকায় ইয়াশকু। এই শব্দটা কোথায় আমি খুঁজে পাইতেছি না, শাকায় ইয়াশকু, ও এই যে পাইছি। কান্নাহা লাম তাকুন তাশকু ইল্লাতাম মিন ক্বাবলু, যেন সে আর কোনো কি নাই তার, আর কোনো রোগ নাই, না সরি, কান্নাহা লাম তাকুন তাশকু ইল্লাতাম মিন ক্বাবলু, যেন তার ইতপূর্বে কোনো রোগী ছিল না। ঠিক আছে, এই শাকায় ইয়াশকু শিকায়াতান, এই মাদ্দা থেকে আমরা এই এই ফাইলটা দিয়ে আমরা কিছু আলোচনা করতে পারি। শাকায় ইয়াশকু শিকায়াতানের একটা অর্থ আমরা সবাই জানি, শিকায়াত করা, অভিযোগ করা, তাই না? জি শাকায়াশকু শিকায়াত মানে ওই যে অভিযোগ করা, এটা এটা আমাদের সবারই মোটামুটি জানা একটা অর্থ, জি অভিযোগ করা। আর যেমন আমরা একটা প্রসিদ্ধ শেয়ারও পড়ছি, অনেকের আমার জানা আছে, যে শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি। ফাইনাল ইলম। হ্যাঁ, তিনি কি বলছিলেন উত্তরে? ফাইন فإن العلم فأوصاني إلى ترك المعاصي فإن العلم نور من إلهي ونور ونور الله الله لا لا يعطى يعطى للعاصي। لعاصي। আচ্ছা, তো এখানে এই যে শাকায়াশকু অভিযোগ করা অর্থে, শাকাউতু ইলা ওয়াকি আইন, আমি ওয়াকি নামক একজন ব্যক্তির কাছে আমি হচ্ছে অভিযোগ করেছি, আমি বিচার দিয়েছি, এরকম আর কি। তো এখানে আসলে অভিযোগ করা এটার অর্থ কিন্তু আমরা দেখতেছি এখানে আরেকটা ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। কি ব্যবহার? কান্নাহা লাম তাকুন তাশকু, যেন সে তার আগে কোনো, লাম তাকুন তাশকু আইল্লাতান, তার আগে কোনো রোগী ছিল না, মিন ক্বাবলু, ইতপূর্বে। এখানে রোগ থাকা বা রোগে ভোগা এরকম একটা অর্থ এখানে দিতেছে। ঠিক আছে, ওয়াকা আন্নাহা, যেন সে, মানে সে যে রাজকুমারীর কথা বলতেছে কি, আন্নাহা লাম তাকুন, যেন সে ছিল না, তাশকু ভুগেছে, যেন সে ইতপূর্বে ভুগেই নাই, ইল্লাতান কোন রোগে,
মিন ক্বাবলু ইতপূর্বে, হ্যাঁ, এর আগে, এরকম একটা শাব্দিক অনুবাদ দাঁড়ায় আর কি। তো এখানে শাকা ইয়াশকু মানে হচ্ছে রোগে ভোগা। এখানে এমন কিন্তু না যে সে রোগের অভিযোগ করা, সে যেন সে রোগের অভিযোগ করতেছে, বিষয়টা কিন্তু এরকম না, বরং এখানে শাকা ইয়াশকুর অর্থ হচ্ছে রোগে ভোগা। আমরা জ্বরে ভুগি, ঠান্ডায় ভুগি, অসুস্থতায় ভুগি। এই যে ভোগ করা, ভোগার অর্থে ভোগান্তির যে অর্থটা, এই অর্থটা বোঝানোর জন্য শাকা ইয়াশকু আসে। ঠিক আছে, এটা একটা আধুনিক আরবিতে ব্যাপক ব্যবহার। তো আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে মূল কথাটা কি বললাম, শাকা ইয়াশকু মানে অভিযোগ করা, এর পাশাপাশি আরেকটা অর্থ আসে, সেটা হচ্ছে ভোগা, ভোগ করা বা ভোগান্তি পোহানো, রোগে ভোগা, অসুস্থতায় ভোগা, এরকম। ঠিক আছে। উস্তাদ জি, এখানে একটা কথা জানতে চাচ্ছি। জি বলেন। এই যে কান্নাহা লাম তাকুন তাশকুরু আইল্লাতান মিন ক্বাবলি, এখানে অর্থ তো এমন করা হয়েছে যে কেমন যেন তার ইতিপূর্বে কোনো রোগী ছিল না। জি, তাশকু যেটা মুজারের সিগা, তাহলে এই যে ছিল না, এই যে মাঝির অর্থ কিভাবে ওঠে? এই যে লাম তাকুন দ্বারা, লাম তাকুন, কানা ইয়াকুনু অর্থ হচ্ছে ছিল, তাই না? জি তাহলে আমি যদি বলি কানা ইয়াশকু, সে ভুগছিল, এরকম হবে না অনুবাদটা? আচ্ছা, জি ঠিক আছে। কানা ইয়াশকু, সে ভুগছিল। আর সেটাকে যদি আমরা মুয়ান্নাস বানায় দিই, তাহলে কানাত তাশকু। সহি। আবার আবার আওয়াজ আসতেছে, আমরা একটু মিউট হয়ে যাই। শাব্দিক অর্থটা যদি এরকম করা হয় যে ইতিপূর্বে সে যেন রোগের অভিযোগে, না না, এরকম অনুবাদটা আসলে সুন্দর হবে না। ইতিপূর্বে সে রোগের অভিযোগ করে না। আমরা আসলে রোগের অভিযোগ করি? আমরা কি রোগ, মানে আমরা যখন অসুস্থ হই তখন কি রোগের অভিযোগ করি? মানে কথাটা কেমন যেন শোনায় না, যে রোগের অভিযোগ করছিল না বা করে নাই। আপনি আমার সাথে এতটুকু বুঝেন, কানা ইয়াশকু মানে হচ্ছে সে ভুগছিল, আর কানাত তাশকু মানে সে একজন মহিলা, তাই না? মহিলা ভুগছিল। তাহলে এখানে যদি কানার জায়গায় আমি লাম তাকুন দিয়ে দিই, সে ভুগছিল না, সে ভুগছিল না বা ভুগেনি আইল্লাতান কোন রোগে, মিন ক্বাবলু ইতপূর্বে। তো কাআন্নাহা লাম তাকুন তাশকু আইল্লাতান মিন ক্বাবলু, যেন সে ইতপূর্বে কোনো রোগেই ভুগেনি, যেন সে ইতপূর্বে কোনো রোগেই ভোগেনি। সহজ বাংলায় বললে, যেন তার ইতপূর্বে কোনো রোগী কি ছিল না, ছিল না, ইতপূর্বে তার কোনো রোগী ছিল না, এইভাবে আর কি অনুবাদটা নিছি আমি। আমার কথা শোনা যায়? জি শুনতে পাচ্ছি। বুঝতে পারছেন আমি অনুবাদটা কিভাবে নিছি? হ্যাঁ, একজন প্রশ্ন করছেন যে রোগের অভিযোগ করেনি, না, এখানে আসলে রোগের অভিযোগ করা অনুবাদটা নিলে সুন্দর হয় না। আপনি নিজেই দেখেন যে আমি জ্বরে ভুগি নাকি আমি জ্বরের অভিযোগ করি, আমি জ্বরে ভুগি নাকি জ্বরের অভিযোগ করি? ভোগী। রোগে ভুগি। ঠিক আছে, তাহলে আমি জ্বরে ভুগি, আমি অসুস্থতায় ভুগি। ঠিক একই রকম কান্নাহা লাম তাকুন তাশকু, এখানে হচ্ছে আপনার কি করে দিছে, মাঝের অর্থে করে দিছে, কান্নাহা লাম তাকুন তাশকু মিন ক্বাবলু, যেন সে ইতপূর্বে কোনো কি করে নাই, রোগেই সে ভুগে নাই। আচ্ছা, আমার একটা কল আসতেছে, আমি একটু কলটা রিসিভ করি, হ্যাঁ? এক মিনিট, জি একটু সময় দিবেন। জি উস্তাদ, অবশ্যই। আচ্ছা, জি, শুনতে পাচ্ছেন এখন? আল্লাহু আকবার। জি, শুনলে একটু বলেন আমাকে, শুনতে পাচ্ছেন কিনা? জি অবশ্যই শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে তাহলে। কোথায় ছিল আলোচনাটা? শাকায় ইয়াশকু না? যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই এবার কিছু। তো আমরা শাকায় ইয়াশকু, আমি আবার একটু রিপিট করতেছি, আপনারা আশা করি বিরক্ত হবেন না। রিপিট করতেছি এই জন্য, বারবার কথাগুলো এই জন্য বলি, যাতে করে কারো কাছে আর অস্পষ্ট না থাকে। অনেকেই একবার বললে বুঝে, অনেকে দুইবার বললে বুঝে, অনেকে বারবার বললে তারপর গিয়ে বুঝে। তো আমরা এক একজন প্রত্যেককেই আমরা সাথে নিয়ে চলতে হবে, তাই না? এই আর কি। শাকা ইয়াশকু অর্থ হচ্ছে অভিযোগ করা। শাকা ইয়াশকুর আরেকটা অর্থ, যেটা নতুন অর্থ আমরা দেখলাম, সেটা হচ্ছে ভোগ করা। ঠিক আছে, যেমন আমি বললাম যে আনা আশকু, আনা আশকু আলামান,
আমি, আলামুন শব্দের অর্থ হচ্ছে ব্যথা। আনা আশকু আলামান, আমি ব্যথায় ভুগছি। আমি কি করছি? ব্যথায় ভুগছি। ঠিক আছে। আনা আশকু আলামান, আমরা ব্যথা, আমাদের ব্যথা কোথায় করে? মনে করেন পেটে ব্যথা করে, তাই না? আনা আশকু আলামান ফি, পেটের আরবি কি? বাতন। বাতনন। আনা আশকু বাতনান, আনা আশকু আলামান ফি বাতনি, আমি আমার পেটের ব্যথায় ভুগছি। আমি আমার পেটের ব্যথায় কি করছি? ভুগছি, মানে আমার পেটে ব্যথা হচ্ছে আর কি। ঠিক আছে। আমি এখানে যদি মাজিতে নিয়ে যাই, শাকাই তো নাকি? আচ্ছা, গায়েব দিয়ে বলি, শাকা। শাকা আর রজুলু আলামান, লোকটি আপনার ব্যথায় ভুগেছে। আলামান, ব্যথায় ভুগেছে কোথায়? মনে করেন ফি, পাতার পায়ে। ফি রিজলিহি। শাকা রজুলু আলামান ফি রিজলিহি, লোকটি তার পায়ের ব্যথায় ভুগেছে। লোকটি তার পায়ের ব্যথায় কি ভুগলো বা ভুগেছে, এরকম অর্থ। আমার কথা কি বুঝতে পারতেছেন নাকি আমি বুঝাইতে পারতেছি না মনে হয়? আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। যদি না বুঝেন তাও বললেন, আমি দরকার হয় আবার আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, কোনো অসুবিধা নেই। বাকি না বুঝে বসে থাকা যাবে না। ঠিক আছে। যেমন আমি বললাম যে এখানে শিশুটি, শিশুটি আপনার কি মাথা ব্যথায় ভুগছে। মাথা ব্যথার আরবি কি আপনারা জানেন? সুদা, মাথা ব্যথার হচ্ছে আরবি হচ্ছে কি? সুদাউন। ইয়াশকু সোদাউন সোদাউন। সুদা, জি সহি। ইয়াশকু يشكو তিফলু, الصداع. ইয়াশকু তিফলু সুদা। صداع. আচ্ছা ভাইয়া দেখেন, প্রথমত দেখেন পরকীয়ার আসলে ভাই কোনো রুকিয়া নেই, বুঝতে ভাই পারছেন? এখন আমরা আপনি এখানে যেটা কথা করতে না বলি। পারেন, সেটা হলো ধরেন মিনহাজ ভাই আনমিউট করেন। আল্লাহু আকবার। অমুক মানুষ। আচ্ছা, ইয়াশকু তিফলা সুদা, অথবা এখানে আরেকটা ব্যবহার করা যায়। এটাও খেয়াল করি, সবাই একটু গুরুত্ব সহকারে খেয়াল করি। এখানে যেমন সরাসরি আমরা মাফউল নিয়ে আসতে পারি, আবার আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে মিন হরফে জর দিয়ে আনা যায়। ইয়াশকু তিফলা সুদা যেমন বলা যায়, আবার চাইলে ইয়াশকু তিফলা মিনাস সুদাই এরকমও বলা যায়। ঠিক আছে। শিশুটি মাথা ব্যথায় ভুগছে, ইয়াশকু তিফলা মিনাস সুদাই। লোকটি পায়ের ব্যথায় ভুগছে, কি বলতে পারি আমরা? সবাই বলি। يشكو الرجل ইয়াশকুর من রজুলু, ألم رجله. ইয়াশকুর রজুলা, ইয়াশকুর রজুলু আলামান অথবা মিন আলামিন, দুইভাবে বলা যায়। ঠিক আছে। من ইয়াশকুর রজুলু মিন আলামিন অথবা ইয়াশকুর রজুলু আলামান, দুইভাবেই বলতে পারি। ঠিক আছে। ঠিক আছে। এই আর কি, ভোগ করা বা ভোগা এই অর্থে। আপনারা কয়েকটা বাক্য বলেন দেখি, আমরা সেটাকেও রূপান্তর করি। সবাই নিজ থেকে কিছু বাক্য বানানোর চেষ্টা করি যে সে আমি ক্যান্সারে ভুগছে। ক্যান্সার, জি। ক্যান্সার আরবি হচ্ছে সারাতান। সারতান। সারাতান। ইয়াশকু, সে ভুগছে, তাই না? আচ্ছা, সে তো আমরা বললাম, এখানে আমরা একটা নাম নিয়ে আসি, কোন একটা ফাইল নিয়ে আসি, কি বলা যায়? ইয়াশকু শুআইব। এই তাগড়া যুবকটি ক্যান্সারে ভুগছে। আচ্ছা, আমি একটা নাম নিয়ে আসলাম, ঠিক আছে। ইয়াশকু শুআইব মিন মিনাস সারাতান, নাকি? يشكو شعيب من السرطان. মিনাস সারাতান, শুআইব ক্যান্সারে ভুগছে। শুআইব ক্যান্সারে ভুগছে। যন্ত্রণায় ভুগছে যদি বলি, যন্ত্রণা ওই যে আরবি আলামুন বলা যায়, আলাম। ঠিক আছে। খালেদ হীনমন্যতায় ভুগছে। হীনমন্যতা, হীনমন্যতা আরবি কি জানা আছে? জি না ওস্তাদ জি। হীনমন্যতার আরবি হচ্ছে আপনার উকদাতুন নাফস। উকদাতুন নার্ভস। নাফস, উকদা। আচ্ছা, শুধু উকদাও বলা যায়, শুধু উকদাতুন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আছে না? ওয়াহলুল উকদাতান, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি যে আমার কি করে দেন জড়তা, জড়তা বা মুখের জড়তা, মিন লিসানি,
ওয়াহলুল উকদাতাম মিন কলবি যদি বলি তাহলে আমার অন্তরের জড়তা বা অন্তরের হীনমন্যতা এই অর্থে বলা যায়। সে জড়তায় ভুগছে, তাহলে ইয়াশকু মিনাল উকদা, ইয়াশকু মিনাল عقدة উকদাতি বা মিন উকদাতি নাফসি, হৃদয়ের জড়তা থেকে কি করে মানে সে সেই হীনমন্যতায় ভুগতেছে এই অর্থে আর কি। يشكو شعيب من السرطان كانسر شكرا يشكو شعيب من السرطان আল্লাহু আকবার। كانسر বুঝতে পারছেন? জি বুঝতে জি হুম, আমি কথার কথা আমি বললাম যে আমি আর এখন ভুগি না, আমি আর এখন কি ভুগি না চিকিৎসা। আচ্ছা, বাক্যটা আর একটু সহজ করি। হ্যাঁ, আপনারা لم أعد أشكو বলে দিলে একজনে। আমি দেখতে চাইলাম যে সবাই কি পারে কিনা। আচ্ছা ঠিক আছে, যখন বলে দিছে আপনাদের কাজ অর্ধেক সহজ করে দিছে, এবার বলেন সবাই বাক্যটা। আমি খুব সহজ, আমি যেটা বলতেছি খুব মানে খেয়াল করে শুনবেন এবং সেটা উত্তর দিবেন, ঠিক আছে? আমি বললাম বাক্যটা আপনাদেরকে যে, চিকিৎসার পরে আমি আর সেই ব্যথায় ভুগছি না। চিকিৎসার পরে আমি আর সেই ব্যথায় ভুগছি না। কি বলতে পারেন বলেন? ওস্তাদ জি, চিকিৎসা তালিম না কি জানি একটা আছে। না, চিকিৎসার আরবি হচ্ছে ইলাজ, ইলাজ ইলাজ ইলাজ। চিকিৎসা। আর এটা এই যে আপনার অপারেশন কি জানি একটা আছে না, অপারেশনের আরবিটা যেন কি? তাফঈল থেকে আসে কি জানি একটা নাম। আচ্ছা যে, আমার তো তো এই মুহূর্তে স্মরণ لم أعد أشكو لم أعد أشكو بعد العلاج. উম, আচ্ছা এই ঠিক যেটা আছে, হ্যাঁ এই যেটা অপারেশন বলতে আরবিটা আমি ভুলে গেছিলাম, অপারেশন আরবিটা একটু দেখে নেই তার। ও আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আমালিয়াতুন জারাহিয়া, জি জি, عملية جراحية. আমালিয়াতুন জারাহিয়া। আহ, আমালিয়াতুন জারাহিয়াতুন মানে হচ্ছে অপারেশন, ঠিক আছে? عملية অপারেশনের পরে আমার আর আগের ব্যথাটা নেই বা আমি আর আগের ব্যথায় ভুগছি না। কি হতে পারে? لم বলে أعد না কিন্তু অনেকেই। أشكو الألم لم السابق بعد أشكو العملية. لم ذلك أعود الألم بعد لم أعد العملية أشكو الجراحية. عملية جراحية. بعد عملية جراحية، صحيح. بعد لم أعد عملية أشكو جراحية من من الألم السابق، من الألم، অথবা এরকম من বলতে পারি যে الألم القادم. আরেকটু সহজভাবে বলি মিন যালিকাল আলাম, মিন من ذلك যালিকাল الألم আলামি, আমি بعد সেই ব্যথায়। عملية جراحية. বাদা আমালিয়াতিন عملية جراحية. জারাহিয়া, ঠিক আছে? ওস্তাদ জি, এখানে অপারেশন বাদার পরে আমালিয়া যে এটা কি এই নাকেরা এখানে আনা যাবে? কারণ অপারেশনটা তো মনে হয় এখানে মারিফা। না, অপারেশন এটা তো নাকে আনা যাওয়ার কথা, কেন হবে না? তিন চার ভাই। অপারেশন এখানে আমার মনে হয় না এটা এখানে সমস্যা হবে। জি ওস্তাদ জি। নাকেরা মারেফা দুইটাই এখানে বলা যেতে পারে, কারণ এটা তো আসলে নাকেরা যদি বলি তাহলে বিতাখসিস এই অর্থটা হবে যে অপারেশনের ওই একটি অপারেশনের পরে এরকম অনুবাদ হবে। তো এটা জি তো জি আমার মনে হয় তেমন অসুবিধা নেই। জি ওস্তাদ জি। আচ্ছা, তারপর আরেকটা বাক্য দেখি, আপনারা বলেন। আপনারা নিজ থেকে কিছু বানান না, বানানোর চেষ্টা করেন, দেখেন হয় কিনা। আরেকটা বাক্য শেষ, আপনাদের পক্ষ থেকে একটা বাক্য আমরা বলে ওটা দিয়ে উদাহরণ দিয়ে শেষ করে দিব, শেষ। আমার আমার হৃদয় আঘাতে জর্জরিত, তাই এখন আর কারো কাছ থেকে আঘাত পেলে কষ্টে ভুগি না। কঠিন আচ্ছা, হয়ে গেছে। না কঠিন, আমার জন্য কঠিন না, আমি চিন্তা আপনার করতেছি জন্য সহজ, বাকিদের জন্য, আমাদের জন্য বাকিদের কঠিন। জন্য কি বাক্যটা বেশি বড় হয়ে গেল কিনা। একটু ছোট হলে ভালো। সে কলবি এখন আর কষ্টে ভোগে কলবি না, মানে সহজে এরকম বলা যায়। কলবি আহ মজরুহ নাকি مصاب بالجرائح. কলবি মুসাবুন বিল জারাইহ, আমার হৃদয় فلم নানান আঘাতে জর্জরিত। তারপর কি জানি? فلم তোমার أعد أشكو فلم أعد أشكو হ্যাঁ, حينما আমি আমি يعني কি পাই না, বাংলাটা বলেন না। মানে এই, তোমার আর তাই কষ্টে এখন কারো কাছ থেকে আঘাত পেলেও কষ্টে ভুগি না। হুম, ফালাম আউদ আশকু মিনাল
মিন আলামিন ফি কলবি, حينما আমাকে কেউ যদি يصاب এখন কেউ কি দেয়, কষ্ট দেয়, ইনদামা জি, ইউযিনি يصاب আহাদ। قلبي يصاب হ্যাঁ قلبي من ঠিক আছে, جديد এটাও বলা এভাবে যায়। হবে হ্যাঁ ইউসাবু কলবি, من جديد ফালা আশকু মিন আলামিন ইনদামা ইউসাবু কলবি মিন জাদিদ। সহিহ। বলেন দেখি, ফালাম فلم আউদ أعد أشكو فلم أعد أشكو আশকু من ألم حينما يصاب قلبي من جديد আলামিন حينما قلبي جديد قلبي مصاب يصاب فلم أعد أشكو قلبي، দুঃখিত, يصاب قلبي من جديد মিন জাদিদিন। ঠিক আছে। আচ্ছা, আরেকজন মনে হয় একটা বাক্য বলতেছিলেন, বলেন দেখি। বলছিলাম লাম বলছিলাম তোমার কারণে আর কষ্ট ভোগ পাই করতে না চাই নাকি? ভোগ করতে তোমার চাই না। তোমার আচ্ছা, তোমার কারণে আমি আর কষ্ট পেতে চাই না, এরকম বলি। জি। লা উরিদ, লা উরিদু আন আশকুয়া মিন আলামিন। এখানে মাঝখানে একটা এই লাকা যুক্ত করে দিই, লা লা উরিদু আন আশকু লাকা মিন আলাম, এটা বলা যায়। لا أريد أن أشكو من أي ألم من أجلك بل لأجلك এভাবে হবে হ্যাঁ মিন জি, এটাও হইতে পারে, লাকা বা মিল্লি আজলিকা, লি আজলিকা। ঠিক আছে, أشكو এই আর কি, মানে শাকায়েশকু মানে হচ্ছে ওই যে ব্যথায় ভোগা, কষ্টে ভোগা, রোগে ভোগা, এই ধরনের ভোগ করা, ভোগান্তিতে পড়া, ভোগ করা, এই ধরনের যে অর্থটা, এটাই হচ্ছে কি শাকায়েশকুর ব্যবহার আর কি। ঠিক আছে, এটা একটা একটা অর্থ, আরো অনেক অর্থে আসে। অভিযোগ করা অর্থটা হচ্ছে তার মূল অর্থ, পাশাপাশি এটাও একটা বহুল ব্যবহৃত একটা অর্থ। ঠিক আছে, আমি কিন্তু এটা বলতেছি না যে এই অর্থেই শুধু ব্যবহার হয় আর কোনো অর্থে আসে না, এরকম কিন্তু বলতেছি না আমি একবারও। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে একটা অর্থের ব্যবহার দেখাই, যে ভোগা এটা খুব বেশি আসে। আপনারা দেখবেন, এই আপনাদেরকে একটা কিতাবের নাম বলবো আমি ক্লাসের শেষে, শেষই তো ক্লাস বলবো একটু পরেই। তো সেই কিতাবটাতে আপনারা যদি পড়েন, বইটার মধ্যে অনেক অনেক ব্যবহার পাবেন এই বইটা। মানে এই শাকায়েশকু অর্থ হচ্ছে রোগে ভোগা, কষ্টে ভোগা, কষ্টে পাওয়া, এই ইত্যাদি অর্থে। ঠিক আছে। তো যাই হোক, আমরা আলোচনা করলাম শাকায়েশকু নিয়ে, ভোগা, ভোগ করা ইত্যাদি অর্থে। তারপরে হচ্ছে তানাওয়ালা, তানাওয়ালুর তিনটা অর্থ দেখাইলাম আপনাদেরকে। এর আগে কি নিয়ে, লিল মুফারাকা, লিল মুফারাকা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা গেল। ঠিক আছে, লিল মুফারাকা। আর একটা ওই যে দুপুরে করছিলাম আহিদা আহাদু, তাই না? ঠিক জি। আছে, এই আহিদা আহাদু মানে হচ্ছে কারো ব্যাপারে কোনো কিছু চেনা বা জানা, আর কারো ব্যাপারে কোনো ধারণা রাখা। যেমন বলছিলাম কি, আমরা তোমাকে, তোমার ব্যাপারে তুমি যে মিথ্যাবাদী, এই ব্যাপারে কি ছিল না, আমাদের জানা ছিল না। ঠিক আছে, মা আহিদতু কাকা দিবান মিন কাবলু। ঠিক আছে, তো এগুলা দিয়ে আপনারা প্রত্যেকে নিজে নিজে বাক্য বানাবেন। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক এটা। আল ওয়াজিবুল মানজিলি, আল ওয়াজিবুল মানজিলি মানে হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, ঠিক আছে তাহলে। আর শেষে যে বলছিলাম যে কিতাবের নামটা বলবো, কিতাবের নামটা হচ্ছে আল আবারাত। কিতাবের নামটা কি? আল আবার আবারাত। এই আল আল আব আবারাত, এটা হচ্ছে কিতাবের নাম। এই বইটা পড়লে আপনারা এখানে এই ব্যবহারটা, শাকায়েশকুর ব্যবহারটা পাবেন, সবগুলা ব্যবহারই পাবেন। বাকি শাকায়েশকুর ব্যবহারটা ওই বইয়ের মধ্যে অনেক বেশি আছে। তো এই বইটা আসলে সবাই যে এখন পড়বেন, বা আমি বলতেছি সবাই এখন এটা গিয়ে পড়া শুরু করেন এমন না, যদি কখনো সুযোগ হয় পড়লেন আর কি। ঠিক আছে, আচ্ছা। এটা কি কিনতে পাওয়া যায় নাকি পিডিএফ নিতে হয়? পিডিএফই পড়িয়ে নেই, এগুলা কিনতে গেলে দেখা যাবে যে আরবি কিতাব তো, আরব থেকে ছেপে আসা গুলা নিতে গেলে দাম বেশি পড়ে যায়। যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে, বা কারো যদি মনে চায় যে না আমি মূল নুসখা, আরবদের নুসখাটাই পড়বো, তাহলে তো মারহাবা, মারহাবান বিক, আপনি অবশ্যই নিবেন। আমি ব্যক্তিগতভাবেও নিছি। বাকি কারো যদি এইটা না থাকে, সুযোগ না থাকে, তাহলে আপনারা পিডিএফ ডাউনলোড করে পড়তে পারেন। ওস্তাদ আমাদের আরবের কিতাবের কারখানা হচ্ছে নীলক্ষেত। আচ্ছা, এখান থেকে তো আমরা ছাপাইয়া ফেলি। হ্যাঁ হতে পারে। নীলক্ষেতে কারখানা বলতে বুঝলাম না, ছাপাখানা? মানে
যত আরবি কিতাব আছে কম টাকায় ওখানে ছাপানো যায়, এটা আমরা করি আর কি। জি জি জি, এটা হতে পারে, নিলেন কেউ। বাকি বইটা যারা একেবারেই আরবি আগে পড়া হয় নাই, আরবির সাথে হাদিসুল আহদ বিল লুগাতিল আরবিয়্যা, যারা আরবির সাথে একদম নতুন পরিচিত, যাদের আরবি লেখা, আরবি গল্প সাহিত্য পড়ার আগে থেকেই চর্চা নাই, তারা প্রথমে বইটা নিলে অনেক কথা নাও বুঝতে পারেন। ঠিক আছে, এই জন্য আমি এটা বলবো যে এটা হচ্ছে মধ্যম লেভেলের একটা কিতাব। হ্যাঁ, তো যারা একদম প্রাথমিক, যারা আরবিতে আছেন, তারা আসলে এই বইটা পড়া শুরু করিয়েন না, আমি এটাই বলবো তাদেরকে। কারণ এটা শুরু করলে অনেক শব্দ আপনার কাছে কঠিন মনে হবে, পরে দেখবেন যে মনে করবেন আরবি তো অনেক কঠিন, আরবি তো আসলে এত সহজ না, আমি তো, আমার দ্বারা তো আরবি হবে না। এইটা মনে করে আপনারা আস্তে করে কি দিবেন, হালটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে বসে থাকবেন, ওরা আর আরবি পড়াই হবে না। এই জন্য এই বিষয়টা মাথায় রাখবেন যে আসলে যারা আরবির সাথে প্রথম পরিচিত, তারা হচ্ছে এই বইটা না পড়াটাই ভালো হবে। অন্যান্য অনেক বই আছে, ওগুলো পড়তে পারেন। এটা আমরা তো আপনাদের সাথে একবার যদি সুযোগ হয় আলোচনা করবো ইনশাল্লাহ, যে কিভাবে বই পড়া শুরু করা উচিত বা কোন কোন বই দিয়ে আসলে পড়া শুরু করা উচিত। ওইটা আমরা ইনশাল্লাহ আলোচনা করবো একদিন। আপনারা কি বলেন, আলোচনা করলে ভালো হবে? জি, অনেক ভালো হবে ইনশাআল্লাহ। ভালো হবে। জি, জি, আচ্ছা, এটা ওইটা নিয়ে একদিন দরকার ইনশাল্লাহ খুবই। আলোচনা করবো যে কিভাবে আরবি বইপত্র পড়া শুরু করা উচিত এবং কোন ধরনের বই দিয়ে পড়া শুরু করা উচিত, এটা ইনশাল্লাহ একদিন আলোচনা করবো আপনাদের। জি, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা তাহলে শেষ করে দিই। হ্যাঁ, জি উস্তাদ এগুলো ইনশাআল্লাহ। পিডিএফ দিবেন না, জি জি, যেগুলো অবশ্যই লেখা? আমি পিডিএফ দিয়ে দিব, এটা গতকালকেরটাও পিডিএফ দিয়ে দিছি, জি। এটাও দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আশকুরু লাকুম জামিআন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।